আচ্ছা, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস মিশ্রণ মিক্সচার এবং এলিগেশন। মিশ্রণ চ্যাপ্টার থেকে সমস্ত পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক যেমন টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন দিয়েই আমাদের এই ভিডিও আজকের ক্লাস। মিশ্রণের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত রকমের অঙ্ক হয় সব অঙ্কই আমাদের এই ভিডিওতে আছে আজকে। তো চলো শুরু করা যাক আজকের মিশ্রণের ক্লাসটি। 1 নম্বর অঙ্ক আছে, দেখো মিশ্রণের অঙ্কগুলো করার একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে দুটো টাইপের উপাদান থাকে বা দাম, কোনো জিনিসের পরিমাণ, যে কোনো কিছু থাকতে পারে। লাভের পরিমাণ, ক্ষতির পরিমাণ, জিনিসের পরিমাণ, মূল্য, যে কোনো কিছু অন্তত 3 রকমের থাকবে। তো গড় যেটা হয়, যেটা মাঝামাঝি দাম, সেটা রাখতে হয় মাঝখানে, আর আলাদা যে দাম দুটো, দামি থাক বা পরিমাণই থাক, সেই দুটো রাখতে হয় দুদিকে। আর গড় পরিমাণ যেটা, গড় দাম যেটা, গড় লাভ যেটা, গড় সংখ্যা যেটা, সেটা রাখতে হয় মাঝখানে, দিয়ে কোনাকুনি বিয়োগ করতে হয়। তো মিশ্রণের অঙ্কে তেমন সূত্র ফর্মুলা কিছুই নেই, ফর্মুলা ছাড়াই সব অঙ্ক করা যায়। তো এই অঙ্কে কি বলা আছে, এই অঙ্কে 2 প্রকারের চা আছে। একটা চায়ের দাম 160 টাকা, আর একটা চায়ের দাম হচ্ছে 280 টাকা। দুটো আলাদা প্রকারের চা। এই 2 প্রকারের চা নির্দিষ্ট অনুপাতে মেশানো হচ্ছে, মিশিয়ে যে মিশ্রিত চা পাওয়া যাচ্ছে, 2 প্রকারের চা মিক্সচার করে যে ভেজাল মিশ্রিত চা পাওয়া যাচ্ছে, সেই চায়ের কেজি প্রতি দাম 240 টাকা দেওয়া আছে। তাহলে মেশানো হয়েছে কি অনুপাতে সেটাই নির্ণয় করতে হবে। কিভাবে করা যায় না, ওই যে দুটো আলাদা দাম 2 প্রকারের চা দেওয়া আছে না, এই 2 প্রকারের চা আমরা দুদিকে লিখব। আর গড় দাম যেটা যেটা দুটো মিক্সচার করে পাওয়া গেছে, সেই মিশ্রিত দামটা হবে ঠিক মাঝখানে। একদিকে একটা চায়ের দাম 160 টাকা, আর একটা চায়ের দাম হচ্ছে 280 টাকা। এই দুটো চা আলাদাভাবে দুদিকে লিখতে হবে। এই 2 প্রকার চা মিক্সচার করে যে নতুন মিশ্রিত চা, নতুন মিক্সচার চা, তার দাম তো দেওয়া আছে 240 টাকা। তো গড় দাম যেটা বা মোটের উপরে যে দামটা হয়, সেটা লিখতে হয় মাঝখানে। দুটো 2 প্রকারের চা দুদিকে লিখেছি আমরা, আর গড় যে দাম, মাঝামাঝি যে দামটা, মিশ্রিত যে দামটা, সেটা লিখতে হবে মাঝখানে। এবার কি করতে হবে, মিশ্রণের বা এলিগেশনের নিয়ম হচ্ছে এবার কোনাকুনি বিয়োগ করতে হবে। এই সোজা একটা বিয়োগ হবে, আর এদিকে একটা বিয়োগ হবে। বিয়োগটা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। এই যে কোনাকুনি, এখানে বড় সংখ্যা হচ্ছে 280, তার থেকে 240 বিয়োগ হবে। 280 থেকে 240 বাদ দিলে কত হয় না 40 হবে। আর এদিকে এই কোনাকুনি যদি দেখি আমরা, তো 240 থেকে 160 বাদ যাবে। কত হবে বাদ দিলে 160? 80 হবে। তাহলে অনুপাত কি হচ্ছে, এটা আমরা অনুপাত বার করছি, কিন্তু কিসের অনুপাত নাই, 2 প্রকার 2 দামের 2 প্রকারের চা কি অনুপাতে মেশানো হয়েছিল, সেই অনুপাতটা বার করছি আমরা। অনুপাত তাহলে কি পেলাম না 40:80। যদি আরও কাটি তাহলে 1:2 হবে। তো এই 2 প্রকারের চা 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। দুটো দামের, দুটো পৃথক দামের যে 2 প্রকারের চা, সেই 2 প্রকারের চা 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। এর মানে হচ্ছে এই যে 180 টাকা দামের চা যেটা, তার অনুপাত 1, আর 280 টাকা দামের যে চা, তার অনুপাত হচ্ছে 2। 180 টাকা দামের অনুপাত কিন্তু 1, আর 280 টাকা দামের চায়ের অনুপাত হচ্ছে 2। 1:2 অনুপাতে মেশানো হয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে 1:2। অপশন বিতে আছে দেখো 1:2। এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে যাব। এখানে 2 প্রকারের লবণ আছে। এক প্রকার লবণের দাম হচ্ছে 22 টাকা কেজি, আর এক প্রকারের লবণের দাম হচ্ছে 32 টাকা কেজি। 2 প্রকারের লবণ 2:3 অনুপাতে মেশানো হয়েছে। 2:3 অনুপাত মানে কি না, 2:3 অনুপাত মানে হচ্ছে
প্রথম প্রকারের লবণ নেওয়া হচ্ছে 2 কেজি, দ্বিতীয় প্রকারের লবণ 3 কেজি। 2:3 অনুপাত মানে 2 প্রকারের লবণ 2:3 অনুপাতে মেশানো হয়েছে। এর মানে হচ্ছে প্রথম প্রকারের লবণ নেওয়া হচ্ছে 2 কেজি, এই পরিমাণে মেশানো হয়েছে। কিন্তু 2:3 অনুপাত মানে এই পরিমাণে 2 প্রকারের লবণ মেশানো হয়েছে। পরিমাণ বলতে প্রথম প্রকারের লবণ 2 কেজি, দ্বিতীয় প্রকারের লবণ নেওয়া হয়েছে 3 কেজি। প্রথম প্রকারের লবণের দাম কত করে? না 22 টাকা করে। 1 কেজি 22 টাকা, প্রতি কেজি 22 টাকা। তাহলে 22 টাকা কেজি, লবণের পরিমাণ হচ্ছে 2 কেজি। 2:3 আছে মানে আমরা প্রথম প্রকারের লবণ 2 কেজি ধরে নিচ্ছি। অনুপাত 2 আছে তাই আমরা 2 কেজি ধরে নিলাম। 1 কেজির দাম কত? 22 টাকা। তো 2 কেজির দাম কত হবে তাহলে? 2 কেজির দাম হবে 44 টাকা। দ্বিতীয় প্রকার লবণের দাম কত আছে? না 32 টাকা করে। 32 টাকা করে কেজি আছে। লবণের পরিমাণ কত? না 3 কেজি। 3 কেজি লবণের টোটাল দাম কত হবে? 22 টাকা। 32 টাকা করে হলে 3 কেজি লবণের টোটাল দাম হবে 96 টাকা। 3 কেজি লবণের মোট দাম 96 টাকা। 22 টাকা কেজি, 2 কেজি 44 টাকা। তারপর একটা হচ্ছে 32 টাকা কেজি বলা আছে। 32 টাকা কেজি, 3 কেজি লবণ নেওয়া আছে। অনুপাতে 3 মানে 3 কেজি লবণ। 1 কেজির দাম 32 টাকা, 3 কেজির দাম হবে 96 টাকা। টোটাল লবণ তাহলে কত কেজি হলো? না টোটাল লবণ 3 আর 2 5 কেজি। 3 আর 2 5 কেজি লবণ। 5 কেজি লবণ। 5 কেজি লবণের দাম কত হয়? এই দুটো যোগ করলে হবে 140। 5 কেজি লবণের দাম তাহলে 140। 1 কেজি লবণের গড় দাম কত হবে? 140 ভাগ 5 কত হয়? না 28 হবে। 5 দিয়ে যদি 140কে কাটা হয় তাহলে হবে 28। অ্যান্সার তাহলে আমাদের এই অঙ্কের 28 হবে। 5 কেজি লবণের মানে মিশ্রিত লবণ, 2 প্রকার লবণ মেশানো হলো। সেই 2 প্রকার লবণের মিশ্রিত লবণের দাম কেজি প্রতি 28 টাকা করে। প্রতি কেজি দাম 28 টাকা করে হবে। প্রথম হচ্ছে আমাদের 2 কেজি লবণ, আর দ্বিতীয় প্রকার 3 কেজি লবণ আছে। প্রথম লবণের দাম 22 টাকা করে, তাহলে 44 টাকা হয়। 22 টাকা করে কেজি, 2 কেজির দাম 44 টাকা। আর দ্বিতীয় প্রকার লবণ তো 32 টাকা করে 3 কেজি। 3 কেজির দাম হচ্ছে 96 টাকা। তো 3 আর 2 5 কেজি লবণ, 5 কেজি লবণের টোটাল দাম হচ্ছে 140 টাকা। 5 কেজির দাম যদি 140 টাকা হয় তাহলে 1 কেজির দাম হবে 28 টাকা করে। মিশ্রিত লবণের গড় দাম 28 টাকা করে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 28। আমরা পরের অঙ্কে যাব। এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত আছে 2:5। তো এইরূপ 63 কেজি মিশ্র সারে আরও 3 কেজি ইউরিয়া যদি মেশানো হয় তাহলে ইউরিয়া পটাশের অনুপাত কত হবে? তো এই অঙ্কটা প্রথম আমাদের ইউরিয়া আর পটাশ কত কেজি করে আছে সেটাই আগে বার করে নিতে হবে। অনুপাত কি আছে? অনুপাত আছে ইউরিয়া ইস্টু পটাশ। ইউতে হচ্ছে ইউরিয়া, পিতে হলো পটাশ। এই দুটোর অনুপাত আছে কত? না 2:5। অনুপাতের যোগফল কত হবে? না 2 আর 5 যোগ করলে হয় 7। তাহলে ইউরিয়ার পরিমাণ কত হবে? টোটাল 7 তো 63 কেজি আছে। ইউরিয়ার পরিমাণ কত এখানে? অনুপাতের যোগফল 7 হলো। আমরা তো বলতেই পারি 7 মানে 63। 7 মানে যদি 63 হয় তাহলে 1 মানে কত? না 1 মানে 9। তাহলে ইউরিয়ার অনুপাত কত আছে? 2। 2 মানে কত? না 2 মানে হবে 18। 2 মানে 18 হলে 5 মানে কত হবে? 45 হবে। তো ইউরিয়া পটাশ তো এইভাবে বার করা যায়। তাছাড়া আরেক রকমভাবে বার করতে পারি আমরা, সেটা হচ্ছে 2/7 × 63। কেন 2/7 করলাম? কারণ ইউরিয়া আর পটাশের অনুপাত 2:5। টোটাল অনুপাতের যোগফল 7, তার মধ্যে ইউরিয়া আছে 2 ভাগ। ইউরিয়ার আনুপাতিক ভাগ হার হবে 2/7 × 63। 7 দিয়ে 63 কাটলে কত হবে? 9। 9 দুগুণে 18। ইউরিয়ার পরিমাণ হলো 18। আর পটাশের পরিমাণ তাহলে কত হবে? 63-র মধ্যে যদি 18 হয় ইউরিয়া, বাকিটা পটাশ হবে। 63 থেকে 18 বাদ দিলে 45 থাকে, তার মানে পটাশ 45। অথবা 5/7 × 63 করতে পারি আমরা, কারণ পটাশের অনুপাত তো 5 আছে। টোটাল অনুপাতের যোগফল 7। 5/7 অংশ পটাশ আছে,
এটা কাটলে কত পাবো না 9 5 9 45। ইউরিয়া কত হলো 18 কেজি, পটাশ কত কেজি পেলাম না 45 কেজি। এরপরে কি করা হচ্ছে ইউরিয়া আর পটাশ এই দুটো তো আমরা পেলাম, ইউরিয়া 18 কেজি, পটাশ পেলাম 45 কেজি। এরপরে কি হয়েছে এরপরে আরও 3 কেজি ইউরিয়া মেশানো হয়েছে। ইউরিয়া আছে তো 18 কেজি, আরও 3 কেজি ইউরিয়া মেশানো হলো। তাহলে 18 আর 3 যোগ হবে, 18 কেজি ইউরিয়া ছিল, 3 কেজি ইউরিয়া মেশানো হলো, তাহলে 18 আর 3 21 কেজি ইউরিয়া হয়ে গেল। পটাশ কিন্তু বাড়েনি, পটাশ নতুন করে মেশানো হয়নি, পটাশ 45 ছিল 45ই থাকছে। তো এখন তাহলে ইউরিয়া পটাশ অনুপাত কত হবে না 21:45, দুটোকেই 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হবে না 3 7 21 আর 3 15 45। এই হচ্ছে ইউরিয়া পটাশের অনুপাত 7:15, মানে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বি নয় সি, অপশন সি অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশন সি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এবার। 140 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। এই দ্রবণে আর কত কিলোগ্রাম চিনি মেশানো হলে চিনির মোট পরিমাণ হবে মিশ্রণের 30%? এই অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি একটা সিস্টেমে, আবার এক্স ছাড়াও করা যায়। কিভাবে না প্রথমে চিনি আছে কত মিশ্রণে না প্রথমে চিনি আছে 20%, প্রথমে চিনি আছে 20%। এই দ্রবণের পরিমাণ কত আছে না 140 গ্রাম, 20% চিনি আছে, সেই চিনির পরিমাণ হচ্ছে 140 গ্রাম। তো 20% চিনি প্রথমে আছে, পরে আমাদের কি বলা আছে না পরে চিনি মেশাতে বলেছে, পরে শুধু চিনি মেশাতে হবে, চিনি ছাড়া অন্য কোনো লবণ বা জল অন্য কোনো কিছু মেশানো যাবে না। যেহেতু চিনি মেশানোর কথা বলা আছে তাই চিনি মেশাতে হবে, মানে 100% খাঁটি চিনি মেশাতে হবে। পরে তাহলে যে চিনি মেশাবো সেটা শুধুমাত্র চিনি, তো চিনি ছাড়া অন্য কিছু নয়, তার মানে 100% খাঁটি চিনি মেশাতে হবে। পরিমাণ কিন্তু নয়, এটা 100% মানে 100 কেজি বা গ্রাম কিন্তু নয়, 100% খাঁটি পিওর চিনি, কোনো কিছু মেশানো নেই চিনি ছাড়া। এই দুটো মিক্সচার করে নতুন যে মিশ্রণ তাতে চিনির পরিমাণ কত হচ্ছে মোট মিশ্রণের না 30%। তাহলে মাঝে আমরা 30% লিখতে পারি। এবার সিস্টেম কি অ্যালিগেশনের না কোনাকুনি বিয়োগ করতে হবে দুদিকে। এদিকে কোনাকুনি বিয়োগ করলে কি হবে না 100 থেকে 30 বাদ কত হয় তাহলে 70 হবে। আর এদিকে বড় তো 30 থেকে 20 বিয়োগ, 30 থেকে 20 বিয়োগ করলে তাহলে 10 হয়। তার মানে কি দাঁড়ালো আমাদের অঙ্কে না ওই যে প্রথমে এই দুটো চিনি আর পরে যে চিনি মেশানো হলো, প্রথমে চিনি আর পরে যে চিনি মেশানো হলো তার অনুপাত হচ্ছে 70:10। প্রথমে দ্রবণে যে পরিমাণ চিনি ছিল সেই পরিমাণ চিনি এবং পরে যে চিনি মেশানো হলো সেই দুটো চিনির অনুপাত হচ্ছে 70:10। দুই প্রকার চিনির অনুপাত 70:10। প্রথমে চিনি কত ছিল বলা আছে, এই 70:10 কিন্তু অনুপাত। প্রথমে চিনি কত ছিল দেওয়া আছে না প্রথমে তো 140 ছিল চিনি বলা আছে, তো প্রথমের চিনির অনুপাত কত হয়েছে 70 অনুপাত চিনির পরিমাণ 140। আমরা তো তাহলে বলতেই পারি যে অনুপাতের 70 মানেই হচ্ছে 140, অনুপাতের 70 মানে 140 বলা যায়। অনুপাতের 70 মানে যদি 140 হয় তাহলে কি হচ্ছে না দ্বিগুণ হচ্ছে, চিনির পরিমাণটা দ্বিগুণ হচ্ছে। তাহলে এদিকে তো পরে চিনি মেশানো হয়েছিল তার অনুপাত আছে 10, তাহলে তার পরিমাণটাও দ্বিগুণ হবে। কত হবে তাহলে না 10 মানে তাহলে 20 হবে। 70 মানে যদি 140 হয় তাহলে 10 মানে 20 হবে, এটা ডবল হচ্ছে মানে এটাও ডবল হবে। এই 10টা কি ছিল না 10টা ছিল পরে যে চিনি মেশানো হয়েছিল তার পরিমাণের অনুপাত, চিনির পরিমাণ তাহলে কত হবে না ডবল হবে। যেহেতু 70-এর ডবল হচ্ছে 140, তাহলে 10-এর ডবল হবে 20। যা হতো এখানে যদি 3 গুণ হতো তাহলে ওটা 3 গুণ হতো, এটা দ্বিগুণ হলে ওটা দ্বিগুণ হতো, এটা হাফ হলে ওটা হাফ হতো। যা হতো দুটো অনুপাতই সেমভাবে সেম টাইপে পরিবর্তন হবে। তো চিনির পরিমাণ কত মেশানো হয়েছে চিনি পরে চিনি মেশানো হয়েছে 20 কিলোগ্রাম। ওই বলা আছে যে ওই দ্রবণে আর কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ মিশ্রণের 30% হবে। তো কত মেশানো হচ্ছে আমাদের এদিকটা মেশানো হয়েছে আর এদিকটা তো আগে ছিল, তো আমরা পেলাম কত না 20 কিলোগ্রাম চিনি মেশাতে হবে। অ্যান্সার হচ্ছে
অপশন সি। আমরা পরবর্তী অঙ্কে যাই। 10 লিটার দরে 10 টাকা লিটার দরে কত লিটার দুধের সাথে 12.5 টাকা লিটার দরে 20 লিটার দুধ যদি মিশ্রিত করা হয় তাহলে 12 টাকা 10 পয়সা লিটার দরে বিক্রি করা যাবে। 12.10 টাকা লিটার দরে। তো 12.10 টাকা লিটার দরে বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি 10% লাভ হয়। তাহলে এই 12.10 টাকা লিটার দরে যে দুধটা, এই দুধটা কিন্তু মিশ্রিত ভেজাল দুধ, 2 প্রকারের দুধ মিক্সচার করে এটা হয়েছে, তাই না? 12 টাকা 10 পয়সাটা ভেজাল একটা 2 প্রকারের দুধের মিশ্রণ। 12 টাকা 10 পয়সা কিন্তু কেনা দাম নয়, বিক্রির দাম। এটা বিক্রি করে 10% লাভ হয়েছে। কেনা দামটা তাহলে কত হবে? লাভটা বাদ দিলেই কেনা দাম পাবো। লাভ বাদ মানে হচ্ছে 12 টাকা 10 পয়সা বিক্রি করা হয়েছে, 10% লাভে বিক্রি করা হয়েছে। কেনা দাম তাহলে কত হবে না 100/110 হবে। কেন 100/110 গুণ করছে এখানে? কারণ বিক্রির দাম 10% লাভ মানে বিক্রির দাম যদি 110 হয়, কেনা দাম 100, 10% লাভ মানে তো তাই দাঁড়ায়। 10% লাভ মানে যদি আমরা 110-এ বিক্রি করে থাকি তাহলে সেটা কেনা নিশ্চয় 100 টাকায়। তো 12 টাকা 10 পয়সা বিক্রি করা হয়েছে, কেনা দাম তাহলে কত হবে না 12.10 ইন্টু 100/110 গুণ করলে আমরা কেনা দামটা পাবো। মিশ্রিত 2 প্রকারের মিশ্রিত দুধের কেনা দামটা পাওয়া যাবে এটা কাটাকাটি করলে। একটু কেটে দেখা যাক কত হচ্ছে। 10 তুললে 100, এবার এই 100 কাটা, 0 কাটা, এটা 11 দিয়ে কাটলে 11ই হয়, 11 টাকা। কি বার হলো এটা? নেটা বার হলো মিশ্রিত দুধের কেনা দাম। 2 প্রকারের দুধ যে মিক্সচার করা হয়েছিল সেই মিশ্রিত দুধের লিটার প্রতি দাম হচ্ছে 11 টাকা। 11 টাকা হচ্ছে মিশ্রিত দুধের গড় দাম, এটা মোটের উপর গড় দাম। এবার আমরা দুধের দামগুলো লিখব, দুধের দাম থেকে আমরা অ্যালিগেশন করবো এই অঙ্কটা। প্রথম প্রকারের দুধের দাম কত না 10 টাকা লিটার। দ্বিতীয় প্রকারের দুধের দাম কত দেওয়া আছে না 12.5 টাকা লিটার। এবার এই যে দামের দুধটা 12.5 টাকা লিটার দামের যে দুধ, এই দুধের পরিমাণটাও কত দেওয়া আছে? পরিমাণটা কত দেওয়া আছে না 20 লিটার বলে দেওয়া আছে। অঙ্কে বলা আছে যে এই প্রকারের দুধের পরিমাণ 20 লিটার। তাহলে এই 10 টাকা দামের দুধের পরিমাণ কত, কত লিটার 10 টাকা দামের দুধ নেওয়া হয়েছিল সেটাই তো বার করতে হবে আমাদের এই অঙ্কে। তো এটা তো দুটো আলাদা দামের দুধ, এই দুটো দুধ মিক্সচার করে কি দামে বিক্রি করা হয়েছিল মোটের উপরে না বিক্রি নয়, কি দামে কেনা হয়েছিল। এই 2 প্রকার দুধের মিশ্রিত গড় দামটা কত সেটা তো আমরা দেখলাম, বার করেছে 11 টাকা। তাহলে 11 টাকাটা মাঝে হবে, এবার কোনাকুনি বিয়োগ হবে, দুদিকে কোনাকুনি বিয়োগ করলে কি হবে না 1.5, এটা থেকে এটা বাদ দিলে 1.5, আর এদিকে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 11, 11 থেকে 10 বাদ দিলে কত হবে না 1 হবে। কি পেলাম এটা না এটা পেলাম প্রথম প্রকারের দুধের দামের অনুপাত ইস্টু দ্বিতীয় প্রকার দুধের দামের অনুপাত। এটা দশমিক আছে, এটা তো একই আছে। তো আমরা এই দশমিক তুলে দিয়ে এদিকে 0 নিতে পারি। 15:10 5 দিয়ে কাটা যায়, কাটলে কত হবে না 3:2। কত দিয়ে কাটলাম 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 2 10। এই 2 কি বার হলো না 2 হচ্ছে এই দুধের পরিমাণের অনুপাত বার হলো। এই যে 12.5 টাকা লিটার দরে দুধ নেওয়া হয়েছিল তার অনুপাত বার হলো 2। এই দুধের পরিমাণ কত ছিল না 20 লিটার। আমরা মাথার উপরে লিখে দিয়েছিলাম যেই দুধের পরিমাণ হচ্ছে 20 লিটার, এর অনুপাত 2। তো অনুপাতে 2 মানে 20 লিটার, তাহলে বলতে পারি আমরা অনুপাতে 2 মানেই 20 লিটার দুধ। 2 মানে 20 হলে 1 মানে কত 1 মানে 10, 1 মানে 10 হলে 3 মানে কত হবে 3 মানে 30 হবে। যেহেতু এটা এখানে 10 গুণ হলো তাহলে এটাও এখানে 10 গুণ হবে, 3 10-এ তাহলে 30 হবে। তার মানে এই 10 টাকা লিটার দরে যে দুধটা সেটা কত লিটার নেওয়া হয়েছিল বলেছে, কত লিটার নেওয়া হয়েছিল না 30 লিটার নেওয়া হয়েছিল। 10 টাকা দামের দুধের অনুপাত 3 মানে আমরা পেলাম 30। তার মানে এই দুধের পরিমাণটা হচ্ছে 30 লিটার। অ্যান্সার হচ্ছে 30 এই অঙ্কটার। অপশন ডি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার।
দুই প্রকার পিতল, পিতলে তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে। প্রথম প্রকার পিতলে তামা দস্তা আছে 8:3 অনুপাতে, দ্বিতীয় প্রকারে আছে 15:7 অনুপাতে। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। 5:2 অনুপাতে মেশানো হয়েছে মানে 5:2 পরিমাণে মেশানো হয়েছে। পরিমাণে মানে হচ্ছে প্রথম প্রকারের পিতল 5 কেজি নেওয়া হয়েছে, দ্বিতীয় প্রকারের পিতল নেওয়া হয়েছে 2 কেজি। 5:2 মানে তাই দাঁড়ায় প্রথম প্রকারের পিতল 5 কেজি, দ্বিতীয় প্রকারের পিতল নেওয়া হয়েছে 2 কেজি। 5:2 মানে সেটাই বোঝায়। তো এই যে 5:2 অনুপাতে দুই প্রকারের পিতল নেওয়া হয়েছে, এই 5 কেজি পিতল এতে তামা দস্তা আছে কি অনুপাতে না 8:3 অনুপাতে। এখানে তামা দস্তা আছে 8:3 অনুপাতে। অনুপাতের যোগফল তো 11। তামার পরিমাণ কত তাহলে না 8/11। দস্তার পরিমাণ কত না দস্তার পরিমাণ 3/11, তাই না? আর এখানে পরের মিশ্রণটা কত, পরের পিতলটা হচ্ছে 2 কেজি নেওয়া হয়েছে, তাতে তামার পিতল আছে কত না 15:7 অনুপাতে। এখানে তামা তাহলে 15/22, দস্তা 7/22। এবার এই 2 কেজিতে তামা কত দস্তা কত বার করতে হবে, 5 কেজিতে তামা কত দস্তা কত বার করতে হবে। তারপরে এখানকার তামা আর এই মিশ্রণে তামা দুটো যোগ, তামা তামা যোগ, আর এই দস্তা দস্তা যোগ, তামা তামা যোগ করে দস্তা দস্তা যোগ করে দুটো অনুপাত করে দেবো, তাহলে আমরা নতুন মিশ্রণে তামা দস্তার অনুপাত পাবো। তো অঙ্কটা কীভাবে ক্যালকুলেশন করতে হবে না প্রথম মিশ্রণে প্রথম পিতলে 5 কেজি পিতল আছে, প্রথমটা তো 5 কেজি পিতল, 5:2 অনুপাত মানে আমরা ধরে নিয়েছি যে প্রথম পিতলের পরিমাণ 5 কেজি। 5 কেজিতে তামা কত আছে না 5 কেজিতে তামা আছে 8 ভাগ। 5 কেজি পিতলে তাহলে তামা কত না তামা হচ্ছে 5 গুণ 8/11। 11 কোথায় পাওয়া গেল না 11 হচ্ছে 8 আর 3 যোগফল 11 হয়, তার মধ্যে তামা 8 ভাগ। তো 5 কেজি পিতল তার মধ্যে তামা তাহলে 5 গুণ 8/11, এটা প্রথম পিতলের তামা। দ্বিতীয় পিতলের তামা দেখবো, এই তামার সঙ্গে এই দ্বিতীয় পিতলে 2 কেজিতে তামা কতটুকু আছে সেই তামা যোগ করতে হবে। 2 কেজি পিতলের পরিমাণ, তামা কত আছে না তামা আছে 15/22 অংশ, তামা 15, অনুপাতের যোগফল 22, 15/22। তাহলে প্রথম পিতলের তামা দ্বিতীয় পিতলের তামা দুটোই আমরা যোগ করে দিলাম। এবার দস্তা যোগ করতে হবে। প্রথম পিতলে দস্তা কত আছে না প্রথম পিতল তো 5 কেজি আছে, 5 কেজি, তাতে দস্তা কত না 3/11। দস্তা তো 3 ভাগ আছে, 5 কেজিতে 5 গুণ 3/11 আছে দস্তা। এবার দ্বিতীয় পিতলে তামা কত দস্তা কত, দ্বিতীয় পিতলে দস্তা তো 7 ভাগ, কত হবে তাহলে দ্বিতীয় পিতল 2 কেজি, 2 কেজিতে দস্তা হচ্ছে 7/22 অংশ। তামা প্রথমের তামা দ্বিতীয় পিতলের তামা, প্রথম পিতলের দস্তা দ্বিতীয় পিতলের দস্তা, তামা তামা যোগ, দস্তা দস্তা যোগ করা হয়েছে। প্রথমটা তামা পরেরটা পুরোটা দস্তা। এবার যোগ করে আমরা অনুপাত করে দেব। যোগ করার আগে একটু কাটা যাবে, এটা এটা কাটলে হয় 11, এখানে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 11, আর কিছু কাটা যাচ্ছে না, এখানে 11 থাকছে। প্রথমটায় তাহলে হচ্ছে 40/11 আর এটা হচ্ছে 15/11, এটাই হচ্ছে 15/11, 7/11, নিচে সব 11। তাহলে উপরেরগুলো জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে। 40 আর 15 যোগ করলে কত হয় না 55, নিচে 55/11। দ্বিতীয়টা 15 আর সাথে 22, 22/11। তা আমার মোট পরিমাণ এটা, দস্তার মোট পরিমাণ এটা। তাহলে এই দুটো অনুপাত এবার কী করতে পারি আমরা না 11 দুদিকে 11 কেটে দিতে পারি। এই 11 আর নিচের এদিকে 11 কাটা যায়, অথবা না কেটেও করা যায়। না এই 11 দিয়ে আমরা 55কে কাটলে কত হবে 5, আর এই 11 দিয়ে 22 কাটলে হচ্ছে 2। কী থাকলো তাহলে অনুপাত না 5:2, 5:2 থাকছে অনুপাত। অ্যান্সার 5:2। তার মানে দুই প্রকার পিতল, দুই প্রকার পিতল মেশালে নতুন যে পিতল পাওয়া যাচ্ছে তাতে তামা দস্তার অনুপাত হচ্ছে 5:2। অ্যান্সার হচ্ছে আমাদের এই অঙ্কের
5:2 হবে। এত কিছু কিন্তু করার দরকার নেই, জাস্ট আমাদের অঙ্ক হচ্ছে এক লাইন আর এক লাইন। এই লাইনটা তো বেকার আমরা লিখেছি, আমরা এখানে তো হিসাব পেয়ে যাচ্ছি কত কত হচ্ছে। 40/11 আর হচ্ছে 15/11, তার মানে 55/11, আর এটা হচ্ছে 15/11 আর 7/11, 22/11, তাহলে 11 সব কেটে যাবে, দিয়ে হবে 5:2। আমরা এখানেও কিন্তু স্টেপ জাম্প করে একটা দুটো লাইন কমিয়ে ফেলতে পারতাম, অঙ্ক কিন্তু বড় নয়। এই লাইনটা জাস্ট বোঝানোর জন্য লেখা হলো, এখানেও একটা দুটো লাইন কমিয়ে দেওয়া যায়। তো এই টাইপের অঙ্কগুলো আমাদের এইভাবেই করতে হবে। আর যদি এই দুটো জায়গাতে এখানে আর এখানে অনুপাত যদি সমান থাকতো, অনুপাত সমান থাকলে আমরা অন্য সিস্টেমও করতে পারতাম, খুব সহজ সিস্টেমে, কিন্তু অনুপাতের যোগফল দুদিকে সমান নেই, তাই আমাদের এইভাবেই করতে হবে। পরের অঙ্ক দেখা যাক এবার। পরের অঙ্ক হচ্ছে 40 লিটারে সিরাপ ও জলের অনুপাত আছে 3:2, আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে অনুপাত হবে 4:3। তো প্রথমে অনুপাত ছিল কত? 3:2। পরে অনুপাত কত হচ্ছে? না 4:3 হচ্ছে। সিরাপ আর জল কত করে বাড়ছে অনুপাত? দুটোই সমান হারে বাড়ছে। সিরাপ 3 থেকে 4 হয়েছে, 1 বেড়েছে, জল 2 থেকে 3 হয়েছে, এখানেও 1 করে বেড়েছে। তো দুটো অনুপাতই 1 করে বাড়ছে। 1 করে কেন বাড়ছে? কারণ আরও কিছুটা জল মেশানো হয়েছে, তাই অনুপাত 1 করে বেড়েছে। তো জল কতটা মেশানো হয়েছে দেখা যাক। প্রথমে অনুপাতের যোগফল কত? না 3 আর 2 5। টোটাল মিশ্রণ কত? টোটাল মিশ্রণ তো 40। তো 40 লিটারের সিরাপ কত আছে? একদম প্রথমে সিরাপ কত ছিল? না একদম প্রথমে 40 লিটারের সিরাপ ছিল 3/5। এই তো 3 ভাগ সিরাপ, টোটাল অনুপাতের যোগফল 5। কত হবে তাহলে? না 5 দিয়ে টাকালে 8, 3 8 24 হচ্ছে সিরাপ। জল তাহলে কত? 40-এর মধ্যে 24 যদি সিরাপ হয়, জল কত হবে? না 16 হবে, অথবা 40 গুণ 2/5 করতে পারি, এই তো 2 আছে, 2/5 কাটলে কত হয়? 8, 8 দুগুণে 16। তো এই যে 40 লিটার মিশ্রণ, তাতে সিরাপ আছে 24 আর জল আছে 16। সিরাপ আর জল দুটোর পরিমাণে আমরা পেয়ে গেলাম। অনুপাতে 2 মানে কতবার হলো? না 2 মানে 16 বার হয়েছে, তাই না? আচ্ছা, এবার কিছুটা জল মেশানো হয়েছে, কতটা জল মেশানো হয়েছে আমরা জানি না, আরও কিছুটা জল মেশানো হয়েছে, তাই না? তাহলে কত লিটার জল মেশানো হয়েছে দেওয়া নেই, অজানা, সেটাকে আমরা x ধরে নিতে পারি, যে x লিটার জল মেশানো হয়েছে। জল ছিল কত? না 16 লিটার জল ছিল, 24 লিটার ছিল সিরাপ, আরও কিছুটা জল মেশানো হয়েছে। আমরা জানি না যে কত লিটার জল মেশানো হলো, আমরা যদি ধরে নিই যে আরও x লিটার জল মেশানো হলো, তাহলে অনুপাতটা কী হবে? না 4:3 হয়ে যাবে। অনুপাতটা আরেকবার একটু লেখা যাক, x ধরেই করছি আমরা অঙ্কটা, x ধরে ছাড়াও করা যেত। সিরাপ হচ্ছে 24, জল হলো 16। জল 16 আছে, এই অবস্থায় আরও কিছু জল মেশানো হয়েছে, আমরা ধরলাম যে আরও x লিটার জল মেশানো হয়েছে। 16 জল ছিল, x লিটার জল মেশানো হলো, তাহলে জলের পরিমাণ কত হবে? না 16 যোগ x হবে। দিয়ে অনুপাত হচ্ছে কত? না সিরাপ বাই জল, এই দুটো অনুপাত হচ্ছে 4:3। এই তো 4:3 দেওয়া আছে। এবার আমরা কি করব? না যদি কাটা যায় কেটে দেবো, কেটে দিয়ে কোনাকুনি গুণ করে x এর মান বার করব। এই 4 দিয়ে আমরা 24কে কাটতে পারি, 6 হবে। কোনাকুনি গুণ করে দেবে, এবার বজ্রগুণ কত হবে তাহলে? না 16 যোগ x সমান সমান 3 6 18, 3 আর 6 গুণ করলে 18। x সমান কত? 18 থেকে 16 বাদ কত থাকে? না 2। x এর মান কি পেলাম? না 2 পেলাম। কি ধরেছিলাম x সমান? নেক্সট সমান ধরেছিলাম যে পরে জল মেশানো হয়েছে x লিটার, x এর মান যদি 2 হয়, তাহলে পরে জল কত মেশানো হয়েছে? না পরে জল মেশানো হয়েছে 2 লিটার। অ্যান্সার 2 হবে। অপশন ডি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার আমাদের। আবার একবার বলে দিচ্ছি, টোটাল মিশ্রণ তো 40 লিটার আছে, সিরাপ আর জল মিশিয়ে। অনুপাত আছে প্রথমে 3:2, অনুপাতের যোগফল 5। সিরাপ তাহলে 40 লিটারে কত হবে? না 40 গুণ 3/5, 24 লিটার পেলাম সিরাপ। জল তো 2 ভাগ আছে অনুপাতে, জল 2 ভাগ, 40 গুণ 2/5 মানে 16 লিটার জল, 24 লিটার সিরাপ, 16 লিটার জল, 24 লিটার সিরাপ, 16 লিটার জল,
জল আরও মেশানো হচ্ছে কতটা, না দেওয়া নেই কতটা জল মেশানো হচ্ছে। তাই আমরা ধরে নিলাম যে আরও x লিটার জল মেশানো হচ্ছে। ছিল জল 16, x লিটার মেশানো হলো, তাহলে পরিমাণ কত হলো জলের এবার, না 16 যোগ x লিটার। সিরাপ 24, জল 16 বাই জল হচ্ছে 16, x লিটার মিশিয়ে 16 যোগ 24, 16 যোগ x লিটার। সিরাপ বাই জল অনুপাত কত হয়েছে, না x লিটার মেশানোর জন্য অনুপাত 3:2 ছিল, সেটা হয়ে গেল 4:3। সিরাপ বাই জল তাহলে এখন 4:3 হচ্ছে। এবার আমরা এই 4 উপরে উপরে সংখ্যা 4 দিয়ে 24কে কেটে 6 বানাতে পারি। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, না 16 যোগ 24 সমান 18, x এর মান 2, তার মানে 2 লিটার জল মেশানো হয়েছে। পরের অঙ্কে যায় এবার। 72 টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মেশালে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 1/6 লাভ হবে। লাভ হচ্ছে কত পার্সেন্ট, না 1/6 লাভ হচ্ছে। 1/6 লাভ মানে কি, 1/6 লাভ মানে কি, না 1/6 লাভ মানে হচ্ছে 6 টাকায় 1 টাকা লাভ, 6 টাকায় 1 টাকা লাভ। মানে 6 টাকায় যদি একটা জিনিস কেনা হয় তাতে 1 টাকা লাভ হয়। 6 টাকায় কিনে 1 টাকা লাভে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রির দাম কত হবে, বিক্রির দাম হবে 7 টাকা। 1/6 লাভ মানে 6 টাকার উপরে 1 টাকা লাভ, মানে 6 টাকা জিনিস কিনে 1 টাকা লাভে বিক্রি করে। বিক্রির দাম তাহলে কত হবে, বিক্রির দাম মানে সেলিং প্রাইস কত হয়, না 6 আর 1 7, বিক্রির দাম 7 টাকা। যখন বিক্রির দাম 7 তখন ক্রয় মূল্য কত, না 6 টাকা। 6 টাকায় তো কেনা, 1 টাকা লাভে বিক্রি করে 7 টাকায় বিক্রি করেছে। বিক্রির দাম 7 টাকা হলে কেনা দাম তো 6 টাকা। আমাদের এটা কেন করছি, কারণ আমাদের এই অঙ্কে কেনা দামটা জানতে হবে। 63 টাকায় বিক্রি করেছে, যে লাভ হয়েছে 1/6। 63 টাকায় যে চিনি বিক্রি করছে তার কেনা দাম কত হবে, বিক্রির দাম তো 63, কেনা দাম কত হবে, না এইভাবে বার করে নিতে হবে আমাদের। কিভাবে, না যখন 7 টাকা বিক্রির দাম তখন চিনি কেনা কত, না 6 টাকা। বিক্রি 7 টাকায়, চিনি কেনা তাহলে 6 টাকা। 1 টাকায় হলে কত, সিম্পল ঐকিক নিয়ম অ্যাপ্লাই করছি আমরা। 1 টাকা হলে কত হবে, আর ওই 63 টাকা হলে কত হবে, ইন্টু 63। তাহলে 63 টাকায় তো বিক্রির দাম, লাভ হয়েছে 63 টাকার মধ্যে 1/6। কেনা দামটা তাহলে আমরা এইভাবে কাটলেই পেয়ে যাবো 7 9 63, 6 9 কত পেলাম, না 54। তো 2 প্রকার চিনির মিশ্রিত, 2 প্রকার মিশ্রিত চিনির কেনা দাম পড়ছে 54 টাকা করে, তাই না। এবার 1 প্রকার চিনির দাম 72 টাকা, আর 1 প্রকার চিনির দাম 48 টাকা। এই 2 প্রকার চিনি মিক্সচার করে নতুন যে মিশ্রিত চিনি তার গড় দাম 54 টাকা তো দেওয়াই আছে। তাহলে মাঝে 54, এই মাঝের সংখ্যাটা দেওয়া ছিল না, 63টা ছিল বিক্রির দাম। 63 থেকে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে মাঝের 54 টাকা মিশ্রিত দামটা বার করে নিতে হলো। এবার কোনাকুনি বিয়োগ করে দিতে হবে। কত হবে বিয়োগ করলে, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এই কোনাকুনি যদি বিয়োগ করা হয় 54 থেকে 48 বাদ দিলে হয় 6, আর এদিকে 72 থেকে 54 বাদ দিলে হয় 18। এই 2 প্রকার চিনির, এই 2 প্রকার চিনির অনুপাত কি পেলাম, না 6:18। অনুপাত আরেকটু কাটা যায়, 6 দিয়ে যদি কাটি 6 1 6, 3 6 18। কি পেলাম অনুপাত, না অনুপাত এভাবে কেটে ছোট করা যায়। অনুপাত পেলাম আমরা 1:3। অ্যান্সার তাহলে 1:3। এই যে 72 টাকা আর 48 টাকা দামের 2 প্রকারের চিনি এই অনুপাতে মিশিয়ে 63 টাকায় বিক্রি করে 1/6 লাভ হয়েছিল। অ্যান্সার তাহলে আমাদের 1:3। অপশন এতে আমরা দেখতেই পাচ্ছি যে 1:3 আছে। অ্যান্সার অপশন এ হবে, 1:3 হলো এই অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কে যাই এবার আমরা। আমাদের 9 নম্বর অঙ্কটা এমন আছে, এটা জাস্ট একটা সিম্পল ফর্মুলার সাহায্যে করতে হবে অঙ্কটা। এক্স ধরেও করা যায় কিন্তু অনেকটা কঠিন এবং বড় হয়ে যাবে। তার থেকে আমাদের সিম্পল একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। না ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে
হাফ ইন্টু অংশদ্বয়ের পার্থক্য বা অনুপাত দুটোর পার্থক্য। যে মিশ্রণে যে অনুপাতগুলো থাকবে সেই অনুপাত দুটোর পার্থক্য, অংশদ্বয় বা অনুপাত দ্বয়ের পার্থক্য। দ্বয় মানে হচ্ছে দুটো, অনুপাত দ্বয়ের পার্থক্য। নিচে বৃহত্তম অংশ বা বৃহত্তম অনুপাত, বৃহত্তম অংশ বা বৃহত্তম অনুপাত লিখতে পারি আমরা। এই টাইপের অঙ্কগুলো যেখানে পাত্র থেকে কিছুটা পরিমাণ তরল তুলে নিয়ে সমপরিমাণ সেই তরল ঢালা হবে, দিয়ে মিশ্রণে দুটি পদার্থের পরিমাণ দুটি তরলের পরিমাণ সমান সমান হবে, ঠিক এরকম টাইপের অঙ্ক সমস্ত অঙ্কগুলো এই সূত্রে করতে হবে, খুব সহজে করা যাবে। তাহলে ঠিক এই অঙ্কটাকে ভালো করে চিনে রাখতে হবে আমাদের। এই টাইপের অঙ্কগুলো সব এই সূত্রে খুব সহজে করতে পারবো আমরা। তো দেখা যাক সূত্রটা অ্যাপ্লাই করে কি হয়। প্রথমে হচ্ছে হাফ ইন্টু কি লেখা আছে না, অংশ দ্বয়ের পার্থক্য বা অনুপাত দ্বয়ের পার্থক্য বলতে পারি। অনুপাত বা অংশ দুটো কত আছে না, একটা 7 ভাগ একটা 3 ভাগ, মানে একটা 7 একটা 3, 7:3 আছে। তাহলে এই অনুপাত দুটোর পার্থক্য কত হবে না, অনুপাত দুটোর পার্থক্য হচ্ছে 7 বিয়োগ 3। নিচে কি আছে না, বৃহত্তম অংশ। বৃহত্তম অংশ কোনটা, এই 7 আর 3-এর মধ্যে কোনটা বড়, কোনটা বৃহত্তম না, 7টা বৃহত্তম, নিচে তাহলে 7 হবে। ঠিক এই প্যাটার্নেই এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে হয়। 1/2 ইন্টু 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 4/7। এবার আমরা এই 2 দিয়ে এই 4কে কেটে দিতে পারি কোনাকুনি, কত হবে তাহলে 2/7, 2/7 পেলাম। তার মানে এই অঙ্কটার অ্যান্সারই হবে 2/7। 2/7 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে পাত্রে দুধ ও জলের অনুপাত সমান সমান হবে। অনেক সময় এই সমান সমান কথাটা ব্যবহার না করে 1:1 হবে বা অর্ধেক অর্ধেক হবে বা হাফ হবে, 1/2 অংশ হবে, এরকম কথা লেখা থাকে। তাহলে 1:1 হওয়া মানও যায়, সমান সমান মানও তাই, আবার অর্ধেক অর্ধেক হওয়া মানও তাই, একই ব্যাপার। পরের অঙ্কে যাই আমরা। একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, ওই পাত্র থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। এটা আগের মতোই অঙ্ক, কিন্তু এখানে যতটা মিশ্রণ তুলে নিচ্ছে ততটাই জল ঢালছে, কিন্তু তুলে নিচ্ছে কতবার না, 3 বার তুলে নিচ্ছে, তাই না? 3 বার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হচ্ছে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা অন্য একটা খুব সহজ সিস্টেমে করতে পারি, এক্স ধরে বা অনেক রকমভাবেই করা যাবে। তবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, একটু দেখে নাও যেভাবে করাচ্ছি। প্রথমে মিশ্রণ কত আছে না, 64 আছে। মোট মিশ্রণ আছে প্রথমে 64, 64-র মধ্যে থেকে 8 লিটার তুলে নেওয়া হলো। 64-র মধ্যে থেকে যদি 8 লিটার তুলে নেওয়া হয় তাহলে থাকবে কত, 64 ছিল তার থেকে তুলে নিচ্ছি, 64 এর মানে গুণ হবে, তাহলে 64 গুণ হবে। 8 লিটার তুলে নেওয়া হলো, 64 থেকে 8 তুলে নিলে থাকে কত, 56 থাকে। 64 থেকে 8 লিটার তুলে নিল 56 থাকে, 56 থাকে। 64-র মধ্যে 8 তোলা হয়েছে মানে 56 আছে, দিয়ে আবার তার মধ্যে 8 লিটার জল ঢেলে দিচ্ছে, তাহলে আবার মিশ্রণটা 64 হয়ে যাবে। কতবার তুলছে আর ঢালছে, 3 বার। তার মানে 3 বার তুলবে আর ঢালবে, 3 বার, তাহলে 8 করে কমবে, আবার 8 মিক্সচার করে দিলে, 8 মিশিয়ে দিলে, জল মিশিয়ে দিলে আবার 64 হয়ে যাবে। তার মানে এই 56/64 আমাদের 3 বার গুণ করতে হবে, যেহেতু 3 বার তুলেছে আর 3 বার সমপরিমাণ তরল ঢেলে দিয়েছে, তাই 3 বার গুণ হবে। টোটাল মিশ্রণ ছিল 64, তুলে নিচ্ছে 8 করে, 64-র মধ্যে 8 তুলে নিলে থাকে 56, এটা 3 বার করেছে, তাহলে 56/64, 56/64, 56/64 3 বার হবে। যদি দুবার বলতো, দুবার তোলা হয় যদি বলতো, তাহলে 56/64 আমরা দুবার গুণ করতাম। যদি 4 বার বলতো তাহলে 4 বার গুণ করতাম। যতবার তুলবে আর জল ঢালবে ততবার আমাদের গুণ করতে হবে এভাবে, ঠিক আছে? সংখ্যা যাই থাক না কেন, যত তুলে নিচ্ছে সেটা বিয়োগ করে যা থাকবে সেটা উপরে বসিয়ে দেবো। আর মোট মিশ্রণটা আমাদের প্রথমে একবার বসাতেই হবে। এবার এটা ক্যালকুলেশন করে দেখা যাক কত হচ্ছে কেটে। একটা 64 তো সম্পূর্ণ কেটে যাবে,
পরেরগুলো 8 দিয়ে কাটা হোক। 7 8 56, 8 8 64, এটাও তাই। 7 8 56, 8 8 64। এই 8 দিয়ে আমরা এবার একে কাটতে পারি। 7 8 56, তাহলে উপরে থাকছে কি না, উপরে 3টে 7 গুণ থাকছে। 3টে 7 গুণ করলে কত হয় না, 3টে 7 গুণ করলে হয় 343। 7 কিউব 343, নিচে শুধুমাত্র একটা 8 থাকছে। ভাগ করলে কত হবে না, ভাগ করলে হবে 4 8 32। 34-এর মধ্যে 32 কিলো থাকে আর 2 2 23 হয়ে গেল। তাহলে 23 তো 3 8 24 হবে না, 8 2 16। 23-এর মধ্যে 16 গেলে আর থাকে 6 6/8। তাহলে কত হলো না, 42 পূর্ণ 6/8। এবার আমাদের এই 6/8 তো এই দুটো আমরা কাটতেই পারি। 6 না 7 থাকছে, 8 2 16, 7 থাকে। সরি, একটু ভুল হয়ে গেছে এখানটা। এটা হচ্ছে তোমার 6 থাকবে না, 7 থাকবে। ভাগ করে দেখো, 8 2 16, কিন্তু আছে 23। তাহলে 23 থেকে 16 বাদ দিলে থাকে 7, 7/8। 42 পূর্ণ 7/8, এত পার্সেন্টেজ। বা যদি লিটার বলে তো লিটারই হবে এখানে। তাহলে মিশ্রণে স্পিরিটের পরিমাণ, স্পিরিট তো ছিল প্রথমে 64 লিটার স্পিরিট যা মিশ্রণ, সেই মিশ্রণটা থাকবে 42 পূর্ণ 7/8 লিটার। 64 লিটার থেকে স্পিরিট কমে গিয়ে হবে 42 পূর্ণ 7/8 লিটার। কিন্তু যদি এখানে বলতো যে জলের পরিমাণ কত, তুলে নিয়ে জল ঢালা হচ্ছে তো, তাই না? স্পিরিটের পরিমাণ বলেছে, তাই স্পিরিট যা বার হবে সেটা হচ্ছে স্পিরিটই বার হবে। 42 পূর্ণ 7/8 এটা স্পিরিট। কিন্তু যদি বলতো যে জলের পরিমাণ কত, তাহলে কি হতো, তখন আমাদের ওই 64 থেকে এটা বাদ দিতে হতো, তাহলে জল পেতাম। টোটাল তো 64-র মধ্যে 42 পূর্ণ 7/8 অংশ যদি স্পিরিট হয়, বাকিটা তাহলে জল, তখন আমাদের বিয়োগ করতে হতো। এই টাইপের অঙ্কগুলো ঠিক এই প্যাটার্নেই সমাধান করতে হয়, খুব সহজে করা যায়। তাহলে আমরা পরের অঙ্কে যাই। এবার পরেরটা খুবই সহজ অঙ্ক। সোনা জলের তুলনায় 19 গুণ ভারী। একদিকে তাহলে 19 লিখব। তামা জলের তুলনায় 9 গুণ ভারী, তাহলে আর একদিকে লিখব 9। 19 গুণ ভারী একদিকে 19, আর একদিকে 9 গুণ ভারী একদিকে 9। আর এই দুটো মিক্সচার করে সোনা আর তামা মিশিয়ে নতুন যে ধাতুটা পাওয়া গেছে সেটা জলের তুলনায় 15 গুণ ভারী। তাহলে এটা হবে মাঝখানে, 15টা মাঝখানে হবে, কারণ 15টা এই দুটো মিক্সচার করে, এটা মিক্সচার করে হচ্ছে 15 গুণ ভারী। তো মাঝে তাহলে 15 হবে। এবার আমরা কোনাকুনি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হয়, 15 থেকে 9 বাদ, তার মানে 6 হবে এটা। আর এটা বিয়োগ করলে কত হবে, 4 হবে। দুটো কাটতে পারি আমরা একটুখানি, কেটে দিলে কত হবে না, 2 দিয়ে কাটলে 3:2 অনুপাত, তাহলে 3:2 পেলাম। এই অঙ্কে আমাদের অ্যান্সার হচ্ছে 3:2। অ্যান্সার 3:2। অঙ্কটার অ্যান্সার হচ্ছে 3:2 হবে। পরের অঙ্কে যাই। এবার আমরা 700 টাকায় কিছু জিনিস কিনেছে, কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করেছে। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। তো এই অঙ্কটা আমরা পিওর পাটিগণিতের সিস্টেমে করতে পারি, আবার অ্যালিগেশন এক্স ধরে অ্যালিগেশনও করতে পারি। তো আগে এক্স ধরে অ্যালিগেশনটাই করিয়ে দেখে দিই। তো বলা আছে বাকি অংশ কত লাভে বিক্রি করা হয়, সেটাই তো আমাদের কোশ্চেন, বার করতে হবে বাকি অংশ কত লাভে বিক্রি করা হয়। তো বাকি অংশ কত লাভে বিক্রি করা হয় দেওয়া নেই। আমরা যদি ধরে নিই যে বাকি অংশ X% লাভে বিক্রি করা হয়, অ্যালিগেশনে যদি আমরা করি, তাহলে প্রথমে হচ্ছে 10% ক্ষতি, প্রথমে 10% ক্ষতি, পরে লাভের পরিমাণটা দেওয়া নেই। আমরা যদি ধরে নিই যে বাকি অংশ X% লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে মোটের উপর কি হচ্ছে না, মোটের উপর 15% লাভ হচ্ছে। মাঝখানে তাহলে 15, মোটের উপর যেটা হয় সেটা মাঝখানে বসে, মাঝখানে 15। এবার কোনাকুনি বিয়োগ করে দেবো আমরা। এই এক্সের মানটা অবশ্যই 15 থেকে বেশি হবে, কারণ এখানে মাইনাস হয়েছিল, ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা মেকআপ দেওয়ার পরেও মোটের উপর 15% লাভ। তার মানে
এখানে লাভটা অনেক বেশি পরিমাণে হয়েছিল, যাতে এই ক্ষতিটা মেক ওভার করার পরেও 15% লাভ হয়। এক্সের মান তাহলে 15 থেকে বড় হবে, তাই আমরা বিয়োগ করে এক্স মাইনাস 15 লিখতে পারি। আর এদিকে কত হবে? এদিকে 15 থেকে -10 বিয়োগ, 15 থেকে -10 বিয়োগ করলে 25 হবে। 25 হবে কীভাবে? না, এভাবে আমরা বিয়োগ করতে পারি। 15 বিয়োগ -10, 15 বিয়োগ -10 মানে 15 মাইনাসে মাইনাসে প্লাস, কত দাঁড়ালো তাহলে? 25ই তো হলো না? তো এই দুটো বিয়োগ করলে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 25 হবে। কি পেলাম তাহলে? নেক্সট -15:25। কিসের অনুপাত এটা? না, এটা 19-এ 2 ভাগে জিনিসগুলো ভাগ করে বিক্রি করেছিলেন তার অনুপাত। প্রথমে বিক্রি করলেন 2 ভাগ, প্রথমে জিনিস বিক্রি করেছেন কত? না, 2 ভাগ। টোটাল যদি 7 ভাগ হয়, তার মধ্যে 2 ভাগ বিক্রি করেছেন প্রথমে, পরে তাহলে কত ভাগ বিক্রি করেছেন? পরে 5 ভাগ। না, আমরা এখানে লিখতে পারি এটা যে 2-এর 7 ভাগ, 2 ভাগ প্রথমে বিক্রি করেছে, টোটাল যদি 7 ভাগ হয় তাহলে 2 ভাগ প্রথমে বিক্রি করে, পরে তাহলে বিক্রি করে কত? না, 5/7 ভাগ। প্রথমে 2 ভাগ হলে পরে বিক্রি করে 5 ভাগ। তাহলে প্রথমে আর পরে এই দুটো বিক্রির অনুপাতটা তার কত হচ্ছে? এই 2:5, বিক্রির অনুপাত 2:5। আর এই অনুপাতটাই আমরা পেলাম কত? না, এটা হচ্ছে এই অনুপাতই x - 15:25, এটা মানেই হচ্ছে 2:5। প্রথমে যে দুটো ভাগে বিক্রি করে তিনি জিনিস বিক্রি করেছিলেন তার অনুপাত 2:5, আর ওইটাই আমরা বার করলাম। এই x - 15:25 মানে এই অনুপাতটাই তিনি কত অনুপাতে 2 ভাগে জিনিসগুলো ভাগ করে বিক্রি করেছিলেন, সেই অনুপাতই তো আমরা বার করলাম, সেটা হচ্ছে এটাই। তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি আমরা। কি লিখবো তাহলে? না, x - 15/25। এই ইস্টু মানে এটা বা এটা লেখা যায়, এটা বা এটা মানে 2/5, এটা বা এটা সমান 2/5 লিখতে পারি। এবার আমরা কাটাকাটি গেলে কেটে দেবো, দিয়ে অনুপাত বার করব। 5 আর এই 25 গুণ করলে কত হবে? 5 হবে। কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে x - 15, 5 × 2 = 10, x সমান তাহলে 10 আর 15, 15 যোগ হবে ওদিকে গেলে 25 হবে। এই একটা সিস্টেমে অঙ্কটা করা যায়। অ্যালিগেশনে যদি করা হয় তাহলে এইভাবে করতে পারবো আমরা। আবার অ্যালিগেশনে ছাড়াও অঙ্কটা করা যাবে। কিভাবে? না, সেটাও একটু দেখায়। একদম পাটিগণিতের মতো কিভাবে সমাধান করা যায় সেটাও একটু দেখায়। টোটাল 700 টাকা জিনিস কিনে মোটের উপর লাভ হয়েছে কত? না, 15% লাভ হয়েছে। 700 টাকায় 15% লাভ মানে মোট কত টাকা লাভ হবে? এটা কিন্তু অন্য একটা পদ্ধতি করানো আছে অঙ্কটা। 700 টাকায় 15% লাভ মানে টোটাল লাভ হবে 7×15 105 টাকা। মোটের উপর টোটাল 105 টাকা লাভ হবে। প্রথমে বিক্রি করছে কত? 2-এর 7 ভাগ জিনিস প্রথমে বিক্রি করছে। আমরা যদি ধরে নিই যে তার টোটাল 700 টাকা জিনিস, তো 700 টাকা 2-এর 7 ভাগ মানে প্রথমে তাহলে কত টাকা জিনিস বিক্রি করে? টোটাল 700 টাকা জিনিস প্রথমে বিক্রি করছে 2-এর 7 ভাগ বলা আছে। 700 টাকা 2-এর 7 ভাগ মানে কত টাকার জিনিস হয়? এটা কাটলে কত পাবো? 100। তার মানে প্রথমে 200 টাকার জিনিস বিক্রি করছে। প্রথমবার 200 টাকা জিনিস বিক্রি করছে, তাতে কি হয়েছে? না, 10% ক্ষতি হয়েছে। 200 টাকার উপরে 10% ক্ষতি। 200 টাকা 10% ক্ষতি মানে কত টাকা ক্ষতি হয় তাহলে? 200 টাকার -10% ক্ষতি মানে 20 টাকা ক্ষতি হলো। -20 লিখতে পারি এটাকে আমরা। 20 টাকা ক্ষতি হলো প্রথমে। মোটের উপর লাভ কিন্তু 105 টাকাই হবে। প্রথমেই তাহলে 20 টাকা মাইনাস হয়ে গেল, 20 টাকা ক্ষতি হয়ে গেল, তাই না? এই 20 টাকা মেকআপ দিয়েও পূরণ করেও 20 টাকা পূরণ করেও মোটের উপরে 105 টাকা লাভ হবে। তাহলে পরের যে জিনিস, পরে যে এখনো বাকি জিনিস সব তো বিক্রি হয়নি, পরে এখনো কত টাকা জিনিস বাকি আছে? 700 টাকার মধ্যে 200 টাকা জিনিস বিক্রি হয়ে গেছে 10% ক্ষতিতে। বাকি থাকার কত টাকার জিনিস? না, বাকি থাকছে আর 500 টাকার জিনিস। এই 500 টাকার জিনিসটা পরে বিক্রি করবে। কত পার্সেন্ট লাভে বিক্রি করবে দেওয়া নেই, আমরা হিসাব করে দেখি কত পার্সেন্ট হয়। এই 500 টাকা জিনিস বিক্রি করেই লাভ করবে মোটের উপর 105 টাকা। তো আমাদের 105-এর মধ্যে প্রথমে কি হয়েছে? 105 মোটের উপর লাভ, কিন্তু পরে ক্ষতি করে ফেলেছে 20%, তার মানে টোটাল 125 টাকা, তাই না?
125 টাকা তুলতে হবে। এখন যদি ক্ষতিটাও পূরণ করতে হয়, ক্ষতি পূরণ করেও 105 টাকা লাভ করতে হয়, তাহলে এই বাকি জিনিস, বাকি 500 টাকার জিনিস 125 টাকা লাভে বিক্রি করতে হবে। বাকি 500 টাকার জিনিস 125 টাকা লাভে বিক্রি করতে হবে, তাই না? 125 টাকা লাভে বিক্রি করতে হবে। তার মানে 500 টাকাতে লাভ হবে, তাহলে আমরা বলতে পারি 125 টাকা। বাকি তো আর 500 টাকার জিনিসে আছে বিক্রি করতে, কিন্তু ওই 500 টাকাতে আমাদের লাভ তুলতে হবে 125 টাকা। 500 টাকায় লাভ, তাহলে 125 টাকা। 100 টাকায় লাভ কত হবে? কত হয় এটা দেখা যাক কত হবে। তার মানে কত হচ্ছে লাভ? বাকি জিনিস কত % লাভে বিক্রি করা হচ্ছে? 25% লাভে। অ্যান্সার 25 হবে। এভাবেও করা যায় অঙ্কটা। আমি সব কিছু একদম ডিটেলসে বলে দিয়েছি, তাই অঙ্কটা বড় মনে হচ্ছে। এটাও কিন্তু খুব সহজ, একদম মুখে মুখেই করা যায়। প্রথমে 200 টাকা জিনিস 700 টাকার মধ্যে দুভাগ মানে 200 টাকা, তাতে ক্ষতি 10% মানে 20 টাকা ক্ষতি। মোটের উপর তো 105 টাকা লাভ হবে, 700 টাকার 15% মানে 105 টাকা হয়। তাহলে বাকি থাকছে আর 500 টাকার জিনিস। সেই 500 টাকাতে 105 টাকা লাভ করতে হবে, 20 টাকা ওদিকে আমার আগেই ক্ষতি হয়ে গেছে, ওই 20 টাকাটাও ঘাটতি পূরণ করতে হবে। তার মানে 125 টাকা এখানে লাভ করতে হবে, 105 আর ক্ষতি 20, টোটাল 125 টাকা তুলতে হবে এই 500 টাকা জিনিস বেচেই, 500 টাকা জিনিস বিক্রি করে। 500 টাকায় তাহলে 125 টাকা লাভ। 100-এ কত কেটে দেখো 25%। এটা করলেও করা যায়, ওটা করলেও করতে পারি আমরা, দুটোই খুবই সহজ। আমরা এবার পরের অঙ্কে যাই। দুটি বই টোটাল 600 টাকা দামে বিক্রি করা হয়েছে। দুটি বইয়ের মোট কেনা দাম হচ্ছে 600 টাকা। তারপর প্রথমটা 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টা 60% লাভে বিক্রি করে দিয়েছে। মোটের উপর দেখা যাচ্ছে কোনো লাভ ক্ষতি কিছু হয়নি। মোটের উপর লাভ ক্ষতি হয়নি মানে 0 লাভ ক্ষতি। তাহলে একদিকে আমরা লিখব 20% ক্ষতি মানে -20, আর একদিকে 60% লাভ মানে +60। মোটের উপর কি হয়েছে না, মোটের উপর লাভ ক্ষতি 0 মানে মাঝখানে 0। কোনাকুনি আমরা এবার বিয়োগ করে দিই। কত হয় বিয়োগ করলে? 60 থেকে 0 বিয়োগ করলে তো 60ই হবে, আর এদিকে হবে 20। 60:20 মানে কাটলে আরও যদি আমরা 20 দিয়ে কাটি 3:1। কী পেলাম এটা? এটা পেলাম ওই যে 600 টাকায় দুটো জিনিস তিনি কিনেছিলেন, কোনটা কত দামে কিনেছিলেন তার অনুপাত পেলাম এটা আমরা। 600 টাকার মধ্যে প্রথম বইটার দাম 3 ভাগ, দ্বিতীয় বইটার দাম 1 ভাগ। 3:1 হচ্ছে ওই দুটো বইয়ের ক্রয় মূল্যের অনুপাত। অনুপাতের যোগফল কত এখানে? 4। তো আমরা তো বলতে পারি 4 মানে 600। 4 মানে যদি 600 হয়, তাহলে প্রথম বইটার দাম কত হবে? 4 মানে 600, 1 মানে কত, 3 মানে কত, তাই না? 4 মানে যদি 600 হয়, 1 মানে 150 হবে, 3 মানে তাহলে 3 150, 450, অ্যান্সার 450। অথবা প্রথম বইটার দাম যেহেতু বার করতে বলেছে, তাহলে 600 × 3/4। 3 কোথায় না, প্রথম বইটার দামের অনুপাত যে 3, টোটাল অনুপাতের যোগফল 4। তাহলে প্রথম বইটার দাম কত হবে? 3/4 অংশ, 600 টাকা 3/4। 6 দিয়ে 4 দিয়ে এটা যদি কাটি 150, 150 আর 3 গুণ করলে হয় 450। প্রথম বইটার দাম তাহলে 450 হবে। যদি দ্বিতীয় বইটার দাম বলতো তাহলে কি হতো? দ্বিতীয় বইটার দাম তাহলে 150 টাকা হতো। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। দুই প্রকার মিশ্রণ আছে, সেই মিশ্রণে দুটো করে তরল আছে। তো ওই দুই প্রকার তরলের অনুপাত 2:3 আর 5:4 আছে। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে দুটি তরলের, নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান সমান হবে? এটা আমরা অ্যালিগেশন করেই করতে পারি। তো অ্যালিগেশনে যে কোনো এক প্রকার তরলের অনুপাত থেকে আমরা অঙ্কটা করতে পারবো। দুটো অনুপাতের দরকার নেই, যে কোনো একটা অনুপাত থেকে অঙ্ক কষা যাবে। তাহলে প্রথম মিশ্রণে প্রথম আর দ্বিতীয় তরলের অনুপাত কত না, প্রথম মিশ্রণটায় প্রথম ইস্টু দ্বিতীয় তরল,
এই দুটোর অনুপাত কত আছে? না, এই দুটোর অনুপাত আছে, আচ্ছা এইভাবে লিখে ফেলা, যখন এইভাবে লেখা হোক, অনুপাত আছে 2:3। প্রথম মিশ্রণে প্রথম তরল আর দ্বিতীয় তরল অনুপাত 2:3 আছে। এবার আমরা এই প্রথম তরল বা দ্বিতীয় তরল যে কোনো একটা থেকে অঙ্কটা কষতে পারি, যে কোনো একটা পরিমাণ থেকে অঙ্ক কষা যাবে। প্রথম তরলটাই আমরা হিসাব করে দেখি। প্রথম তরলের পরিমাণ কত আছে এখানে? প্রথম আর দ্বিতীয় অনুপাত তো আছে 2:3। প্রথম তরলের পরিমাণ কত আছে তাহলে? 2/5 অংশ। আমরা সবগুলো মিশ্রণে প্রথম তরলটা বার করে নেব। প্রথম তরল ধরেই অঙ্কটা করছি। দ্বিতীয় তরল ধরে অঙ্ক কষা যেত, তাহলে প্রথম মিশ্রণ সবগুলোই প্রথম মিশ্রণই বার করতে হবে। কিন্তু প্রথম তরল কত? 2/5 অংশ হলো। এটা হচ্ছে প্রথম মিশ্রণটা। এবার দ্বিতীয় মিশ্রণটা যাব। প্রথম মিশ্রণ, দ্বিতীয় মিশ্রণটাই অনুপাত কত আছে দেখি। দ্বিতীয় মিশ্রণে প্রথম আর দ্বিতীয় তরলের অনুপাত আছে 5:4। প্রথম আর দ্বিতীয় তরলের অনুপাত 5:4 দেওয়া আছে। আমরা কি করছি না, প্রথম তরলের পরিমাণটা হিসাব করে আগেই বার করে নিচ্ছি। তো এই মিশ্রণে মানে দ্বিতীয় মিশ্রণে প্রথম তরল কত থাকছে? 5/9 অংশ। এবার এই দুটো মিশ্রণ, প্রথম আর দ্বিতীয় মিশ্রণ দুটো মিক্সচার করে দেওয়া হচ্ছে। দুটো মিক্সচার করে দেওয়া আছে। দেন নতুন যে মিশ্রণটা পাওয়া যাচ্ছে, এই দুটো মিক্সচার করে সেই নতুন মিশ্রণে প্রথম আর দ্বিতীয় তরল সমান সমান হচ্ছে। সমান সমান মানে 1:1, তাই না? এই মিশ্রণ আর এই মিশ্রণ দুটো মিক্সচার করে নতুন যে মিশ্রণ, তাতে প্রথম তরল আর দ্বিতীয় তরলের অনুপাত সমান সমান মানে 1:1। তো এখানেও আমরা প্রথম তরলটাই বার করব। কত প্রথম তরল? অনুপাতের যোগফল 2। প্রথম তরলটা তাহলে হাফ, অর্ধেক, 1/2। তিনটে মিশ্রণে আমরা প্রথম তরলের ভগ্নাংশটা, প্রথম তরলের অনুপাতটা বার করে নিয়েছি, মানে প্রথম তরলের পরিমাণটা বার করে নিয়েছি। প্রথম তরল দ্বিতীয় তরল এই দুটো মিক্সচার করে নতুন যে মিশ্রণ, সেই মিশ্রণে প্রথম তরলের পরিমাণটা কত অংশ করে সেটা বার করে নিয়েছি। কিন্তু সব ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ তুলতে হবে। ভগ্নাংশ তুলতে গেলে কি করতে হবে না, নিচের হরগুলো লসাগু হবে, মানে 5, 9 আর 2 লসাগু করতে হবে। 5, 9 আর 2 লসাগু কত হয় না, 5, 9 আর 2 লসাগু হবে 90। 5, 9, 2 লসাগু 90 হয়। প্রতিটার সঙ্গে তাহলে 90 গুণ করে দেওয়া যাক। কোথায় পেলাম 90? না, হরগুলো লসাগু 5, এই 9 আর 2 লসাগু 90। কেন 90 গুণ করছি? কারণ লসাগু 90 যদি গুণ করা হয় তাহলে ভগ্নাংশগুলো উঠে গিয়ে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। কাটলেই পূর্ণ সংখ্যা পাবো। 5 দিয়ে কাটলে 5, 18, 90, তার মানে এটা হচ্ছে 18 দুগুণে 36। 9, 10, 90, তাহলে 5, 10, 50। 2 দিয়ে কাটলে হচ্ছে 45, তাহলে মোটের উপর 45। এবার আমরা কি করব না, প্রথম তরলের পরিমাণ হচ্ছে 36, প্রথম মিশ্রণের পরিমাণ 36। প্রথম মিশ্রণে প্রথম তরল 36 আছে, আর দ্বিতীয় মিশ্রণে প্রথম তরল আছে 50 ভাগ। এই দুটো মিক্সচার করে নতুন যে মিশ্রণ, সেখানে প্রথম তরলের পরিমাণ 45 ভাগ। এবার তো অ্যালিগেশন আমরা পাতেই ফেলেছি, কোনাকুনি বিয়োগ করলে অনুপাত পেয়ে যাব। বিয়োগ করে দেওয়া যাক কোনাকুনি। 5:, এটা বিয়োগ করলে কত হবে? 9। তাহলে অনুপাত হচ্ছে 5:9। তার মানে এই দুই প্রকার মিশ্রণ, প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণ 5:9 অনুপাতে মেশানো হয়েছিল। 5:9 অনুপাতে দুই প্রকার মিশ্রণ মেশানো হয়েছে। অ্যান্সার 5:9 হবে। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্কগুলো আমরা এই প্যাটার্নে এইভাবে সমাধান করতে পারি। আমরা সব প্রথম তরল ধরে অঙ্কটা করলাম, দ্বিতীয় তরলের পরিমাণ ধরেও কিন্তু অঙ্কটা কষা যেত। এটা আমার একটা মুদ্রার অঙ্ক আছে। 30টা মুদ্রা আছে, 50 পয়সা 25 পয়সার মুদ্রা। টোটাল টাকার পরিমাণটা হচ্ছে 12 টাকা। তো আমরা এটা এলিগেশন সিস্টেমে করতে পারি অঙ্কটা। একদিকে 50 পয়সা আর একদিকে 25 পয়সা লিখব। 50 পয়সা, 50 পয়সা। 30টায় যদি 50 পয়সা হয়, 30টায় যদি টোটাল মুদ্রা তো 30টা আছে, আমরা ধরলাম 30টা মুদ্রা যদি 50 পয়সা হয়, তাহলে কত টাকা হবে? 50 পয়সা মানে 0.50 টাকা করে নিতে পারি আমরা। 50 পয়সাকে 0.50 টাকা করে নিতে পারি।
তাহলে 30টা পয়সা যদি 50 পয়সা হয়, 30টা কয়েনই 30টা মুদ্রা যদি 50 পয়সা হয়, মোট টাকাটা কত হবে না 15 টাকা হবে। আবার আর একদিকে লিখবো 25 পয়সা। 25 পয়সা মানে 0.25 টাকা। 30টা মুদ্রায় যদি 25 পয়সা হয় তাহলে কত টাকা হবে না এখানে আমরা পাবো 7.5 টাকা। 30টা 25 পয়সার কয়েনে 7.5 টাকা হয়। কিন্তু এইভাবে তো মুদ্রাগুলো দেওয়া নেই, সবগুলো 50 পয়সা বা সবগুলো 25 পয়সা এইভাবে মুদ্রা নেই। তো আছে কেমনভাবে না দুটো মিক্সচার করে মোটের উপরে 12 টাকা আছে। তার মানে এই দুটো মিক্সচার করে মোটের উপর 12, আমরা মাঝে 12 লিখতে পারি। কোনাকুনি বিয়োগ, এবার এটা বিয়োগ করলে হবে 4.5, আর এটা বিয়োগ করলে হচ্ছে 3। এখানে যে দশমিক আছে এই দশমিক তুলে এদিকে শূন্য নেওয়া যায়। 15 দিয়ে কাটা যাবে, 3 15 45, 15 দুগুণে 30, 3:2 বার হলো। কিসের অনুপাত বার হলো এটা না 30টা মুদ্রার মধ্যে কোন প্রকার মুদ্রা কি অনুপাতে আছে সেই 2 প্রকার মুদ্রার সংখ্যার অনুপাত বার হলো। 30টা মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3, 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 2। 50 পয়সার মুদ্রার সংখ্যা বার করতে বলেছে। অনুপাতের যোগফল কত হবে 3 আর 2, অনুপাতের যোগফল 5। 30টা মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রা তাহলে কতগুলো আছে না 30 গুণ 3/5। 50 পয়সার মুদ্রার অনুপাত 3, 30 গুণ 3/5। 50 পয়সার মুদ্রা এটা। 25 পয়সার বললে 2/5 হতো। এখানে কাটা যাক। এবার 18টা আছে 50 পয়সার মুদ্রা, অ্যান্সার 18। অঙ্কটা আমরা অপশন টেস্টিং করেও করতে পারতাম। অপশন টেস্টিং করেও টাকাটা মিলিয়ে দিয়ে অঙ্ক কষা যেত। কিভাবে না যদি 18টা 50 পয়সা থাকে 30টা মুদ্রার মধ্যে 50 পয়সা যদি 18টা হয় কত টাকা হবে 18 টাকা 18টা মুদ্রায় 9 টাকা হবে। মুদ্রা বাকি থাকছে কটার 30টার মধ্যে 18টায় 9 টাকা হলো। বাকি থাকছে আর 12টা মুদ্রা 25 পয়সার কয়েন, তাহলে 12টা 25 পয়সার কয়েনে কত হবে না 3 টাকা। তাহলে 9 টাকা আর 3 টাকা কত দাঁড়ালো 12 টাকা আছে। তো 12 টাকা বলাই আছে অঙ্কে, তো মিলে যাচ্ছে। যদি আমরা 18 অপশন টেস্টিং করতাম তাহলে অঙ্কটা করা যেত। মুরগি ও ছাগল মিলিয়ে টোটাল 43টি প্রাণী আছে। প্রাণীদের মোট পায়ের সংখ্যা দেওয়া আছে কত 142টা। মুরগির সংখ্যা কত? এখানে মুরগির সংখ্যা বা ছাগলের সংখ্যা যাই বলুক না কেন খুব সহজে আমরা বার করে ফেলবো। তো আমরা অঙ্কটা করবো পায়ের সংখ্যা হিসাব করে। পায়ের সংখ্যা থেকে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। কিভাবে না আমরা যদি ধরে নিই যে 43টা প্রাণী আছে, তো মানে মুরগি ছাগল মিলিয়ে টোটাল প্রাণী আছে 43টা। যদি আমরা একদিকে আগে লিখে নিই, একদিকে মুরগি আর একদিকে ছাগল লেখা হলো। যদি আমরা ধরে নিই যে 43টায় মুরগি, তাহলে মোট পা কটা হবে? মুরগির পা কটা করে হয়? 2টো করে। 43টায় যদি সব মুরগি হয় তাহলে মোট পা কতগুলো হবে? মোট পা হবে 86টা। আবার যদি অপরদিকে 43টায় আমরা ছাগল ধরি তাহলে মোট পা কতগুলো হবে? 4টি করে পা। কটা হয় ছাগলের পা? 172। তো 3 4 12, 12 2 আর থাকলো 1, 172। কিন্তু এইভাবে তো নেই, সব ছাগল বা সব মুরগি তো নেই, আছে মিক্সচার করে। তাহলে মোটের উপর এই দুটো আমরা মিক্সচার করে দিলাম। মিক্সচার করে মোটের উপর পা কত আছে না 42টা, 142টা বলাই আছে। এবার কোনাকুনি বিয়োগ করলে আমরা মুরগি আর ছাগলের অনুপাত পেয়ে যাব। কোনাকুনি বিয়োগ করে দাও। অপশন টেস্টিং করেও কিন্তু অঙ্কটা খুব সহজে করা যায়। কত হচ্ছে বিয়োগ করলে না এটা বিয়োগ করলে হচ্ছে 30। 172 থেকে 142 বাদ দিলে হয় 30, আর এটা থেকে এটা বাদ দিলে কত হবে না 14, 56 হবে। বিয়োগ করলে হচ্ছে 56।
কিসের অনুপাত বার হলো? না মুরগি ইস্টু ছাগলের অনুপাত। প্রথমটা তো মুরগি, আর একটু কাটতে পারি আমরা অনুপাত, কেটে এটাকে 15 2 দিয়ে কাটছি 15, আর এটা হচ্ছে 28, 15 দুগুণে 30, আর হচ্ছে 28 দুগুণে 56। 15টা যদি মুরগি হয়, ছাগল হবে 28টা। 15 আর 28 মিলে কত হচ্ছে? 43, তাই না? টোটাল প্রাণী কতগুলো আছে? না 43ই তো আছে বলা আছে। তার মানে এই দুটো যোগফল তো আমরা 43 পেয়ে গেলাম। 15 আর 28 যোগ করে 43, মোট প্রাণী তো আমাদের 43টা আছে বলাই আছে। মোট প্রাণী আমাদের 43টা আছে বলা আছে। তার মানে মুরগি যদি 15টা হয়, ছাগল হবে 28টা। আমাদের মুরগির সংখ্যা বার করতে বলেছে, অ্যান্সার 15। ছাগল বললে 28টা হতো। আমরা একটু পায়ের সংখ্যা হিসাব করে দেখি মিলছে কিনা। অঙ্ক কিন্তু হয়ে গেছে আমাদের। আমরা অপশন টেস্টিং করে পায়ের হিসাব করে পা মিলিয়ে কিভাবে অঙ্কটা সমাধান করতাম। না টোটাল 15টা মুরগি পা কটা হয়? 30টা পা। 28টা ছাগলের মোট পা 112টা। তাহলে 112টা ছাগলের পা আর মুরগির পা 30টা, টোটাল পা কতগুলো হলো? 142 হলো। বলাই তো আছে 142 হবে পা। তো 15 আর 28 ধরলে সব তো মিলে যাচ্ছে, তাই না? তো অ্যান্সার মুরগির সংখ্যা বলেছে, তাই 15 অ্যান্সার। অঙ্ক শেষ। পরের অঙ্কে যাই। এখানেও 2 প্রকারের মাছ আছে, রুই মাছ এবং কাতলা মাছ। মাছগুলোর দাম দেওয়া আছে। মাছের মূল্য থেকে আমরা মাছের সংখ্যা বার করব। কিভাবে? না একদিকে রুই মাছ লেখো আর একদিকে কাতলা মাছ। রুই মাছের দাম কত করে দেওয়া আছে? একটা রুই মাছের গড় দাম কত করে আছে? রুই মাছগুলির গড় দাম দেওয়া আছে 250 টাকা। কাতলা মাছগুলির গড় দাম কত দেওয়া আছে? 300 টাকা। রুই আর কাতলা মিলিয়ে মোটের উপর সব মাছের গড় দাম কত আছে? 260 টাকা। তাহলে আমরা এই দুটো মিক্সচার করে টোটাল মোটের উপর 260 টাকা লিখব। এবার কোনাকুনি বিয়োগ করে দেব। এটা কোনাকুনি বিয়োগ করলে কত হয়? 40। এটা বিয়োগ করলে 10। 40টা রুই মাছের অনুপাত, 10 হচ্ছে কাতলা মাছের অনুপাত। 40 আর 10-এ কত হয়? কত হয়? 50 হয়। মোট মাছ কতগুলি আছে? না মোট মাছ তো 50টা দেওয়া আছে। অনুপাতের যোগফল আমরা 50 পেয়ে যাচ্ছি। তার মানে রুই মাছের অনুপাত যদি 40 হয়, রুই মাছের সংখ্যাও 40 হবে। কাতলা মাছের অনুপাত 10 মানে কাতলা মাছের সংখ্যাও 10ই হবে। যেহেতু 40 আর 10-এ 50 হয়ে যাচ্ছে, মাছ মোট 50টাই আছে, তাহলে এই অনুপাতটাই হচ্ছে মাছের সংখ্যা। অনুপাতের সঙ্গে মোট মাছের সংখ্যা মিলে যাচ্ছে, তাই অনুপাতটাই মাছের সংখ্যা হবে। তো রুই মাছ তাহলে কটা হবে? না 40টা, কাতলা মাছ 10টা। কোন মাছ বার করতে বলেছে? না 2 প্রকারের মাছই বার করতে বলেছে। রুই আর কাতলা 40 আর 10, 2 প্রকারের মাছ 40 আর 10 হবে। 10 আর 40 কিন্তু নয়, রুই মাছ আগে বলেছে, তাহলে রুই মাছ 40টাই হবে, কাতলা মাছ হবে 10টা। এবার দাম হিসাব করে মিলিয়ে আমরা দেখতেই পাবো যে দামগুলো দেওয়া আছে সেগুলো সব ঠিকই দেওয়া আছে। যদি আমরা অপশন টেস্টিং করি তবে একই আসবে অ্যান্সার। তাহলে 40 আর 10। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এটা আমরা এক্স ধরে করতে পারি অঙ্কটা, আবার এক্স ছাড়াও করা যাবে। কিভাবে এক্স ধরে করা যাবে? না প্রথমে চিনি আছে কত? 15%। পরে তো চিনি মেশানো আছে। চিনি ছাড়া অন্য কিছু মেশানোর কথা তো বলা নেই, চিনি মেশানো আছে। তার মানে 100% খাঁটি চিনি মেশাবে পরে। পরের চিনি হচ্ছে 100% খাঁটি চিনি। এই 2 প্রকার চিনি মিক্সচার করে নতুন যে মিশ্রণ, তাতে চিনি কত হচ্ছে? না 20% হচ্ছে। মোটের উপর চিনি 20%। তাহলে আমরা এবার কোনাকুনি বিয়োগ করে দিই। 80:5। মোট হচ্ছে, মোট চিনির পরিমাণ তো 200 ছিল, তার অনুপাত হচ্ছে 40, এই 80। এটা একটু কাটতেও পারি আমরা, কেটে ছোট করতে পারি, আবার না কেটে ছোট না করলেও অসুবিধা নেই।
কেটে ছোট করলেও হবে, ছোট না করলেও কোনো সমস্যা নেই, এটাই থাক। কি করতে পারি আমরা তাহলে এবার? না, এই যে 80 বার হলো, এটা হচ্ছে মোট চিনির পরিমাণটা। মোট চিনি ছিল 200, তাহলে 80 মানে অনুপাতের 80 মানে 200 বলা যায়। অনুপাতের 80 মানে 200, এর পরিমাণটা তো 200 দেওয়া ছিল। এই যে 15% চিনি, তার পরিমাণ ছিল 200 গ্রাম, তার অনুপাত 80, তাহলে 80 মানে 200 বলা যায়। বলতে পারি 80 মানে 200। 80 মানে 200 হলে 5 মানে কত হয় বার করতে হবে। এখানে তো ডাইরেক্ট সমাধান করে বার করা যাচ্ছে না, আমরা একটুখানি ঐকিক নেমে দেখি। অনুপাতের 80 মানেই হচ্ছে 200, 80 মানে 200, 1 মানে কত, তাহলে ভাগ হবে। আর এই অনুপাতের 5 মানে কত, অনুপাতের 5 যদি বার করি তাহলে পরে কত গ্রাম চিনি মেশানো হয়েছে পেয়ে যাব। পরে যে চিনি মেশানো হয়েছে তার অনুপাত তো 5, 5 মানে কত বার করতে হবে। 80 মানে 200 হলে 5 মানে কত, একটু কাটা যাক। 5 40 200, 40 দুগুণে 80, একেবারে 40 দিয়ে কেটে দিলাম। উপরে 5 5 25, নিচে হচ্ছে 2, ভাগ করলে হচ্ছে 12.5। তাহলে কত গ্রাম চিনি মেশানো হয়েছে? না 12 গ্রাম। অ্যান্সার 12। 25/2 মানে তো 12ই হয়। 25/2 মানে 12 নয়, 12.5, 12.5 বা 12.5 লিখতে পারি আমরা। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12.5। পরের অঙ্ক যায় এবার। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় দেওয়া আছে 8,000, 12 জন আছে অফিসার। তো একদিকে আমরা লিখব অফিসার, আর একদিকে লিখব বাকি কর্মী। বাকি কর্মী আর অফিসার। অফিসারদের বেতন মানে বেতন থেকে আমরা অঙ্কটা কষবো। অফিসারদের বেতন কত? না 12,000। বাকি কর্মীদের গড় বেতন আছে কত? না 5,000। সমস্ত কর্মীদের মোটের উপর গড় বেতন 8,000 টাকা দেওয়া আছে, তাহলে মাঝে 8। গড়, মোটের উপর গড়টা তো মাঝে হয়, কোনাকুনি বিয়োগ। এই অফিসারদের বেতন তো 12,000, কিন্তু অফিসারদের সংখ্যাটা কত আছে? না 12 জন। তাহলে এই সংখ্যাটা 12 জন, আমরা এখানে একটু লিখে রাখতে পারি যে 12 জন। অনুপাত কত হচ্ছে? না এটা বিয়োগ করলে হচ্ছে 3,000, আর এটা হচ্ছে 4,000। শূন্য যদি আমরা সব কেটে দিই তাহলে অনুপাত গিয়ে দাঁড়াবে 3:4। 3টা কী বার হলো? না 3টা অফিসারদের সংখ্যার অনুপাত। 3 হচ্ছে অফিসারদের সংখ্যার অনুপাত, 4 হচ্ছে বাকি কর্মীদের সংখ্যার অনুপাত। অফিসারদের সংখ্যা তো 12 দেওয়া আছে। অনুপাতের 3 মানে তাহলে 12 বলতে পারি আমরা। অনুপাতের 3 মানেই 12। অনুপাতের 3 মানে যদি 12 হয়, 4 মানে তাহলে কত হবে? 1 মানে 4, 3 মানে 12 হলে 1 মানে 4, 4 মানে তাহলে কত হবে? 4 মানে হবে 16। আমরা কি পেলাম? না অনুপাতের 3 মানে পেলাম 12, 1 মানে তাহলে 4 হয়, 4 মানে তাহলে 16 হবে। অফিসারদের সংখ্যা 12 দেওয়া আছে এটা, বাকি কর্মীদের সংখ্যা 16। আমাদের মোট কর্মচারীর সংখ্যা বলেছে, মানে অফিসার কর্মচারী দুটো টোটাল যোগ করে দেখতে হবে যে টোটাল মিলে কত হয়। অফিসারদের সংখ্যা 12, বাকি কর্মচারী 16, মোট কর্মচারী তাহলে 12 আর 16 28 জন। ওই অফিসে মোট কর্মচারী হচ্ছে 28 জন। পরের অঙ্কে যাই এবার। এই অঙ্কটা আর একবার একটু বলে দিচ্ছি। একদিকে অফিসার, একদিকে বাকি কর্মী। অফিসারদের সংখ্যা তো 12,000, সংখ্যা নয়, বেতন 12,000। অফিসার আছে 12 জন, তাহলে অফিসারদের বেতন 12,000, একদিকে 12,000। বাকি কর্মীর বেতন তো 5,000, তাহলে বাকি কর্মীদের দিকে 5,000। মোটের উপরে বেতন আছে 8,000, তাহলে মোটের উপরে 8,000 আমরা লিখেছি। এবার কোনাকুনি বিয়োগ করা আছে, বিয়োগ করে 3,000 4,000 পেলাম, কাটাকাটি করে অনুপাত হলো 12:16। এটা হচ্ছে 16, 12:16।
মানে অফিসারদের সংখ্যা 12, 3:4 মানেই হচ্ছে 3 মানে তো অফিসারদের সংখ্যা 12 দেওয়া আছে, 3 মানে তাহলে 12 হলো, 4 মানে তাহলে 16। অফিসারদের সংখ্যা যখন 12, বাকি কর্মীদের সংখ্যা তখন 16, টোটাল কর্মচারী তাহলে কত হবে? 12 আর 16 যোগ করলে যা পাবো আমরা তাই, টোটাল কর্মচারী হবে তাহলে আমাদের 28। অ্যান্সার হচ্ছে 28 এই অঙ্কে। আমরা পরের অঙ্কে যাই। দুটি বইয়ের মোট দাম দেওয়া আছে 1350। প্রথম বইটা 6% ক্ষতিতে বিক্রি হয়েছে, দ্বিতীয়টা 7.5% লাভে। প্রথমটায় ক্ষতি 6%, দ্বিতীয়টায় লাভ হচ্ছে 7.5%। মোটের উপরে লাভ ক্ষতি কিছুই হয়নি, তাহলে মোটের উপর 0। কি বার করছি এটা আমরা? না, দুটি বইয়ের দামের অনুপাত বার করছি, ক্রয় মূল্যের অনুপাত। দশমিক তুলে ওদিকে শূন্য নেওয়া যায়। 75:60, 15 দিয়ে কালে 5 15 75, 4:7, 4 15 60। এটা হচ্ছে দুটি বইয়ের দামের অনুপাত, ক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্যের অনুপাত 5:9। প্রথম বইটার দাম 5 হলে দ্বিতীয় বইটার দাম 4। অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 9। প্রথম বইটার দাম বার করতে বলেছে, তাহলে প্রথম বইটির দাম কত হবে? না 1350 গুণ প্রথম বইটার অনুপাত তো 5, 5/9। প্রথম বইটার দামের অনুপাত তাহলে 5/9 হবে। 1350 ইন্টু 5/9, 9 দিয়ে আমরা 1350 কাটতে পারি। 9 15 135 হয়, তো 5 15 75। প্রথম বইটার দাম তাহলে হবে 750 টাকা। প্রথম বইটার দাম আমরা পেলাম 750। দ্বিতীয় বইটার দাম কত হতো? না 4 ইন্টু 150 হতো, 4/9, 4 ইন্টু 150 মানে 600 হতো। পরের অঙ্কে যাওয়া যাক এবার। 50 কেজি টোটাল চিনি, 30 টাকা কেজি দরে কিছু চিনি বিক্রি হয়েছে আর কিছু 40 টাকা কেজি দরে। মোটের উপর কত টাকা করে কেজি চিনি সেটা দেওয়া নেই, কিন্তু আমরা বার করে নিতে পারি। তিনটে দামই তো দরকার। ওই 40 আর 30 টাকা কেজি দরের চিনি মিক্সচার করে মোটের উপর কত করে দাম হয়েছে সেটা, দামটা দেওয়া না থাকলে আমরা বার করে নেব কিভাবে? না 1800 টাকায় 50 কেজি চিনি বিক্রি হয়েছে। 50 কেজি চিনি টোটাল 1800 টাকায় বিক্রি হয়েছে। মোটের উপর গড়ে টোটাল দাম তাহলে 1800 টাকা। তো 1 কেজি চিনির গড় দাম তাহলে কত হবে? 50 কেজি চিনির টোটাল দাম 1800, তো 1 কেজি চিনির তাহলে দাম কত হবে? 36 টাকা। কি করে? না 0 0 কাটা, 5 দিয়ে 180 কি কাটলে হয় 36। 1 কেজি চিনি তাহলে মোটের উপর গড়ে দাম হচ্ছে 36 টাকা করে। এবার একদিকে বিক্রি হয়েছে 30 টাকা কেজি চিনি, আর একদিকে বিক্রি করা হয়েছে 40 টাকা কেজি চিনি। মোটের উপর গড়ে চিনি বিক্রি হয়েছে 36 টাকা করে কেজি। কোনাকুনি অ্যালিগেশন করে বিয়োগ করে দেবো, 4:6 অনুপাত, তার মানে 2:3। তো 50 কেজি চিনি 2:3 অনুপাতে ভাগ করে দুটো ভাগে দুটো দামে বিক্রি করা হয়েছে। বিক্রির অনুপাত তাহলে কি? বিক্রির পরিমাণের অনুপাত হচ্ছে 2:3। 2 আর 3 তো 5 হয়, টোটাল চিনি 50 কেজি। তার মানে আমরা বলতে পারি প্রথম চিনি 20 কেজি, দ্বিতীয় চিনি 30 কেজি। 2 মানে 20, 3 মানে 30 হয়। অথবা অনুপাত যোগ করে দাও, 2 আর 3 অনুপাতের যোগফল 5। 50 কেজি চিনির মধ্যে প্রথম প্রকারের চিনি তাহলে 2/5। 2 আর 3 থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি যে 20 কেজি আর 30 কেজি হবে। আর কাটলে প্রথম চিনি হলো 20 কেজি, দ্বিতীয় চিনি 3 মানে তাহলে অবশ্যই 30 কেজি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 20 আর 30। 20 আর 30 অপশন এতে আছে। এই অঙ্কের অ্যান্সার আমাদের 20 আর 30 হবে। পরের অঙ্কে যাওয়া যাক এবার।
98 লিটার জল মিশ্রিত দুধে দুধের ঘনত্ব 80%। কত লিটার জল মেশালে দুধের ঘনত্ব 70% হবে? জল কত লিটার মেশাতে হবে বার করতে বলেছে। এই অঙ্কটা আমরা দুভাবে বার করতে পারি, একটা হচ্ছে জলের হিসাব থেকে আর একটা দুধের হিসাব থেকে। দুভাবে অঙ্কটা করা যায়। তো দুধের হিসাব থেকে অঙ্কটা বার করা যাক, কারণ দুধের পরিমাণ বেশি দেওয়া আছে, দুধের পরিমাণ দুটো দেওয়া আছে, জলের পরিমাণ একটাও দেওয়া নেই, কিন্তু বার করে নেওয়া যায় জলের পরিমাণ। তো দুধের পরিমাণ যেহেতু দেয়াই আছে, দুধের পার্সেন্টেজ, তা আমরা দুধের অনুপাত থেকে, দুধের পরিমাণ থেকে অঙ্কটা কষব। প্রথমে মিশ্রণে দুধের পরিমাণ 80%, পরে জল মেশানো হচ্ছে, দুধ তো মেশানো হয়নি। জলের মধ্যে কি দুধ পাওয়া যাবে? শুধু জল মেশানো হয়েছে বলেছে, তো খাঁটি জল মেশানো হচ্ছে বলা আছে, জলই মেশাবে, দুধ কিন্তু মেশাবে না। তাহলে তাতে দুধের পরিমাণ হচ্ছে 0%। এই দুটো মিক্সচার করে মোটের উপর 80% দুধ আর জল মিশিয়ে মোটের উপর অনুপাত কত হচ্ছে, দুধের অনুপাত, দুধের পরিমাণটা কত হচ্ছে না, মোটের উপর দুধের ঘনত্ব 70%, তার মানে মাঝে আমরা 70 লিখব, কোনাকুনি বিয়োগ 70:10। আর একটু কাটতে পারি, 70:10, এই 0 কেটে দিতে পারি, তাহলে 7:1। তো দুধের পরিমাণ আর জলের পরিমাণ, পরে যে জল মেশানো হয়েছে তার অনুপাত 1, দুধের অনুপাত 7। টোটাল মিশ্রণে দুধের পরিমাণ যদি 7 লিটার হয়, তাতে জল মেশানো হয়েছে 1 লিটার। টোটাল মিশ্রণে দুধের পরিমাণ তো 98 দেওয়া আছে, মোট মিশ্রণ তো 98 দেওয়া আছে, তার অনুপাত তো 7। তো আমরা তাহলে বলতে পারি অনুপাতে 7 মানেই হচ্ছে 98। অনুপাতে 7 মানে 98 বলা যায়, অনুপাতে 7 মানে 98, তাহলে 1 মানে কত, 7, 14, 98 হয়, তাই না? অনুপাতের 7, কিসের অনুপাত এটা না, মোট মিশ্রণে দুধের অনুপাত বার করেছি। মোট মিশ্রণে দুধের অনুপাত 7, মোট মিশ্রণে দুধের পরিমাণ দেওয়া আছে, মোট মিশ্রণে দেওয়া আছে 98। তাহলে মোট মিশ্রণের অনুপাত 7, 7 মানে 98 বলা যায়। 7 মানে 98, তার মানে কত গুণ হয়েছে না, 7, 14, 98। 1 মানে তাহলে 14, তো এখানে 1 মানে তাহলে আমরা লিখতে পারি 14। একটা কিসের পরিমাণ না, জলের পরিমাণ, জল মেশানো হয়েছিল পরে তার পরিমাণ হচ্ছে 1, তো 1 মানে 14 পেলাম, তার মানে মিশ্রণে পরে জল মেশানো হয়েছে 14 লিটার। অ্যান্সার হচ্ছে অপশন সি, 14 লিটার জল মেশানো হয়েছে পরে মিশ্রণে। জলের পরিমাণ থেকে অঙ্কটা কষা যেত। জলের পরিমাণ হলে প্রথমে 20% জল আছে, পরে 100% জল মেশানো হচ্ছে, মোটের উপর জল 30%, এইভাবে অঙ্ক করা যেত। এখানেও সেই 70:10 পেতাম, 7:1, 7 মানে 98, 1 মানে 14, তাহলে এভাবে অঙ্কটা করা যেত। আমরা পরের অঙ্কে যাই। দুধ আর জলের অনুপাত 2:3 আছে। 15 লিটার জল মিশ্রিত দুধ, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত 3:7 হবে? দেখেন অনুপাত প্রথমটা বেড়েছে 1, পরেরটা বেড়েছে 4, সমান হারে বাড়েনি। সমান হারে বাড়লে অঙ্কটা খুব সহজ হতো। তো প্রথমে দুধের অনুপাত আছে, তাহলে 15 লিটারে দুধ কত লিটার হবে? 15 লিটার মিশ্রণে দুধের অনুপাত 2/5। 5 কোথায় পেলাম না, এই যে অনুপাত আছে মিশ্রণে, প্রথমে দুধ আর জলের অনুপাত 2:3 আছে, টোটাল অনুপাতের যোগফল তো 5 হয়। দুধের পরিমাণ তাহলে 2/5 অংশ, কাটো, কত হবে কাটলে? 6 লিটার আছে দুধ, 15-এর মধ্যে 6 লিটার দুধ, তো জল তাহলে কত হবে? জল হবে 15 গুণ, এমনি তো বুঝতে পারছি 9 লিটার হবে। 15-এর মধ্যে 6 দুধ হলে 9 লিটার জল হয়, বা 15 গুণ 3/5। দুধ কত পেলাম? 6, জল কত? 9। কি হচ্ছে এবার? এতে আরো কিছু জল মেশানো হচ্ছে, দুই অনুপাত হয়ে যাচ্ছে 3:7। এই 9 আর 6-এর মধ্যে দুধ হচ্ছে 9, এই 6 দুধ, উপরেটা দুধের পরিমাণ,
নিচে 9 হচ্ছে জল। পরে আরও জল মেশানো হচ্ছে, কতটা দেওয়া নেই, কত পরিমাণ জল পরে মেশানো হচ্ছে সেটা দেওয়া নেই। আমরা ধরে নিতে পারি যে পরে x লিটার জল মেশানো হচ্ছে। 9 লিটার জল তো ছিল, x লিটার জল মেশালে তাহলে 9 যোগ x লিটার হয়ে যাবে জল। দুধ তো মেশানো হয়নি, দুধ 6 ছিল, 6 থাকবে। তাহলে দুধ বাই জল সমান সমান অনুপাত 3/7। এবার আমরা কাটাকাটি করবো, দিয়ে x এর মান বার করব। 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6। তো কি দাঁড়াচ্ছে তাহলে? 9 যোগ x সমান 7 দুগুণে 14। x সমান 14 থেকে 9 বাদ কত হয়? 14 থেকে 9 বাদ দিলে 5 হয়। তার মানে পরে মিশ্রণে জল মেশানো হয়েছে 5 লিটার। অ্যান্সার হচ্ছে অপশন সি। মিশ্রণে 5 লিটার জল মেশানো হয়েছিল, অ্যান্সার হচ্ছে সি হবে। আমরা পরের অঙ্কে যাই। $40,000 টাকায় ঘোড়া কিনেছে এবং গাড়ি কিনেছে, কিনে আবার বিক্রিও করে দিয়েছে। ঘোড়ায় লাভ হয় 20%, ঘোড়া আর গাড়ি টোটাল দাম 40,000, কিন্তু পৃথকভাবে ঘোড়ার দাম কত, গাড়ির দাম কত কিছু দেওয়া নেই। ঘোড়ার দামটাই আমাদের বার করতে হবে। কিভাবে? না, ঘোড়ায় লাভ হয়েছে 20%, গাড়িতে লাভ 10%, মোটের উপরে লাভ কত? না 12%। তাহলে মাঝে 12। এবার আমরা কোনাকুনি বিয়োগ করব। কত হয় কোনাকুনি বিয়োগ করলে? এটা কিন্তু 10, বিয়োগ করলে হচ্ছে 2, এটা হচ্ছে 8। তার মানে এটাকে কাটতেও পারি আমরা, না কাটলেও অসুবিধা নেই, এটাও করা যাবে। কাটলে না কাটলেই বরঞ্চ সুবিধা। এই 2 আর 8 তো কাটা যায়, না কেটে এটা যদি রেখে দিই তাহলে আরও ভালো হবে। তাহলে এটা হচ্ছে ঘোড়ার দাম আর এটা গাড়ির দাম ছিল। তাহলে ঘোড়ার অনুপাত কত? 2, গাড়ির অনুপাত 8, অনুপাতের যোগফল কত? 10। রাউন্ড ফিগারে আসে, আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, তাই আমরা না কেটে এটাই রেখে দিলাম। 40,000-এর মধ্যে তাহলে ঘোড়াটার দাম বার করতে বলেছে। টোটাল দাম 40,000, 40,000 তো ঘোড়া গাড়ি দুটো টোটাল দাম। ঘোড়ার দামের অনুপাত কত? 2, অনুপাতের যোগফল 10। তাহলে ঘোড়ার দামটা কত হবে? তা 2/10। 40,000 ইন্টু 2/10। 10 দিয়ে যদি 40,000-কে কাটি, শূন্য কাটা যাবে, তাহলে 4 দুগুণে 8। ঘোড়ার দাম 8,000 টাকা। ঘোড়াটার দাম 8,000, গাড়ির দাম তাহলে কত হবে? না 32,000। গাড়ির দাম বার করতে গেলে এখানে 8/10 করতাম, কাটলে 32,000 হতো, অথবা 40 থেকে 8 বাদ দিলেই 32 পেয়ে যাব। গাড়ির দাম তাহলে 32,000, ঘোড়ার দামই বার করতে বলেছে 8,000। অ্যান্সার 8, মানে অপশন সি আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা পরে কি আছে দেখি, পরের অঙ্ক। একজন দোকানদার 400 কেজি চিনি বিক্রি করেছে, 4% লাভ করেছে মোটের উপর। কিছু 2% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে আমরা লিখি 2% ক্ষতি একদিকে, আর বাকি চিনি 10% লাভ। তাহলে অপর দিকে 10% লাভ। মোটের উপর লাভ হচ্ছে 4%, তাহলে মাঝে 4, কোনাকুনি বিয়োগ করে দিই। কত হচ্ছে বিয়োগ করলে? নেটা বিয়োগ করলে 6, 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর এদিকে 4 থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ করলেও 6 হবে। কিভাবে? না 4 থেকে আমরা 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4 বিয়োগ 2 বিয়োগ 2, তাহলে এই বিয়োগে বিয়োগে যোগ 6 হয়ে গেল। 4 বড় সংখ্যা, তার থেকে 2 বাদ দিলে 6 হয়। তাহলে অনুপাত কি দাঁড়ালো? না 1:1। মানে 400 কেজি চিনি তিনি দুভাগে বিক্রি করেছেন, 2% ক্ষতিতে কিছু, 10% লাভে কিছু। দুটো সমান সমান ভাগে ভাগ করে তিনি বিক্রি করেছেন। 400 কেজি চিনি যদি তিনি দুটো সমান ভাগে ভাগ করেন, তার মানে 200 কেজি করে বিক্রি করেছেন। কি দেখে আমরা বুঝলাম যে সমান ভাগে বিক্রি করেছেন? না, দুটো বিক্রির অনুপাত আমরা 1:1 পেয়েছি। তার মানে দুটো সমান ভাগে, দুভাগে সমান ভাগে ভাগ করে তিনি বিক্রি করেছেন। 400 তাহলে 200 করে বিক্রি করেছেন, তাহলে 2% ক্ষতিতে তিনি চিনি বিক্রি করেছেন 200 কেজি। অথবা
400 গুণ 1/2 করে দিয়েছে, অনুপাতের যোগফল 1/2, 200। পরের অঙ্ক দেখি। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ যদি মেশানো হয় তাহলে অনুপাত 11:5 হয়। দুটো অনুপাত সেম হারে বাড়েনি, তার মানে আমাদের এক্স ধরেই করতে হবে। প্রথমে অনুপাত কত আছে দুধ আর জলের? 2:1 আছে। দুধ আর জলের অনুপাত আছে 2:1। এখান থেকে আমরা ধরে নিতে পারি যে দুধ হচ্ছে 2x লিটার আর জল 1 আছে, মানে x লিটার। দুধ আর জল 2x আর x লিটার ধরে নেওয়া যায়। এই 2:1 থেকে আমরা এটা ধরতে পারি। দিয়ে আরও 2 লিটার দুধ মেশানো হয়েছে, তো দুধের পরিমাণ তো 2x লিটার আছে, জলের পরিমাণ আছে x লিটার, দুধের পরিমাণ 2x আছে, পরে আরও 2 লিটার দুধ মেশানো হয়েছে, তার মানে আরও 2 যোগ হবে। দিয়ে জল আর দুধের অনুপাত কত হচ্ছে? অনুপাত হচ্ছে 11:5, তাই না? এবার আমরা কোনাকুনি গুণ করে x এর মান বার করব, তাহলেই x এর মান পেলেই তো পূর্বে মিশ্রণ কত ছিল পেয়ে যাবো। পূর্বে মিশ্রণ কত ছিল না? পূর্বে দুধ ছিল 2x লিটার, জল ছিল x লিটার, টোটাল মিশ্রণ তাহলে কত ছিল না 2x যোগ x, মানে টোটাল মিশ্রণ ছিল পূর্বে 3x লিটার। এই 3x মানে কত আমাদের বার করতে হবে? পূর্বে দুধ তো ছিল 2x লিটার, জল ছিল x লিটার, মোট পূর্বের মিশ্রণ 3x লিটার, পূর্বের মোট মিশ্রণ 3x। x এর মান যদি আমরা এখান থেকে পাই তাহলে পূর্বের মোট মিশ্রণের পরিমাণ কত পেয়ে যাবো। কোনাকুনি গুণ করে দিই। বড়টায় আগে গুণ করলাম 11x সমান সমান ওদিকে 5 দুগুণে 10x যোগ 10, তাহলে 11x থেকে 11x থেকে আমরা 10x বাদ দেব, কারণ ওই 10 তো বিয়োগ হবে। x সমান তাহলে 10, x এর মান 10 পেলাম, অ্যান্সার এখনো হয়নি। আমাদের পূর্বের মিশ্রণ বার করতে হবে। পূর্বের মিশ্রণ তো 3x লিটার ছিল, তাহলে x এর মান 10 হলে পূর্বের মিশ্রণ 3 10 30 লিটার ছিল, পূর্বের মিশ্রণ ছিল 30 লিটার, অ্যান্সার হচ্ছে 30। এই অঙ্কে আমাদের অ্যান্সার 30 লিটার হবে। আমরা পরের অঙ্কে যাই এবার। পরের অঙ্ক দেখি। দুটো মিশ্রণে সিরাপ জলের অনুপাত আছে 5:3 আর একটাই আছে 5:11। এই দুটি কি অনুপাতে মেশালে অর্ধেক অর্ধেক হবে? এই টাইপের অঙ্ক আমরা একটা করেছি আগে। দুটো আলাদা মিশ্রণ, সেই দুটো মিক্সচার করে 1:1 বা অর্ধেক অর্ধেক বা সমান সমান হলে কিভাবে করতে হয় না আমরা দেখি। তো দুটো মিশ্রণ, প্রথম মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত, সিরাপ ইস্টু জল কি অনুপাতে আছে না 5:3 অনুপাতে আছে। এখানে আবার সিরাপ বা জল যে কোনো একটা ধরে অঙ্কটা করতে পারি, সিরাপের পরিমাণ ধরে বা জলের পরিমাণ ধরে যে কোনো একটা ধরে অঙ্ক কষা যাবে। তা আমরা সিরাপের পরিমাণই ধরে নিলাম। সিরাপ কত আছে 5 ভাগ, সিরাপ তাহলে কত আছে এখানে না 5/8 ভাগ, অনুপাতের যোগফল 8, সিরাপ আছে এখানে 5/8। এবার দ্বিতীয় মিশ্রণে সিরাপ আর জল আছে 5:11 অনুপাতে, সিরাপ কত 5 ভাগ, সিরাপ তাহলে কত হবে 5/16, দুটো অনুপাতের যোগফল তো 16 হয়। প্রথম মিশ্রণে সিরাপ 5/8, দ্বিতীয় মিশ্রণে সিরাপ 5/16। এই দুটো মিক্সচার করে নতুন যে মিশ্রণ, নতুন মিশ্রণে সিরাপ জল কি অনুপাতে আছে না অর্ধেক অর্ধেক আছে। অর্ধেক অর্ধেক মানে সমান সমান 1:1 অনুপাতে আছে। তাহলে এখানে সিরাপ কত হবে 1/2 অংশ, 1:1 হয়, 1/2 অংশ মানে অর্ধেক 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 সিরাপ আর জল আছে। তাহলে আমরা তিনটা মিশ্রণেই সিরাপের পরিমাণটা পেয়ে গেছি। প্রথম মিশ্রণে সিরাপ 5/8, দ্বিতীয়টা 5/16, তৃতীয়টা 1/2।
ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ তুলতে হবে। ভগ্নাংশ তুলতে হলে সবগুলোর সঙ্গে 16 গুণ হবে, কারণ লসাগু 16ই হয়। কাটলে 2, তাহলে এটা হচ্ছে 10, এটা 5ই হলো, এটা 8। তিনটে মিশ্রণে সিরাপের পরিমাণ আমরা পেয়ে গেছি 10, 5, 8। এবার তাহলে আমরা একদিকে লিখব 10 আর একদিকে লিখব 5। এই 10 একটার এই 5 একটার মোটের উপর টোটাল হচ্ছে 8। কোনাকুনি বিয়োগ করে দেব, বিয়োগ করলে কত হবে? 3 আর 2। তার মানে 2 প্রকার মিশ্রণ এই 3:2 অনুপাতে মেশানো হয়েছিল। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ 3:2 অ্যান্সার। অ্যান্সার 3:2 মানে অপশন এ আমাদের অ্যান্সার। পরের অঙ্ক দেখা যাক এবার। পরের অঙ্ক খাঁটি দুধের দাম আছে 15.5 টাকা। তো এই রকমের 56 লিটার খাঁটি দুধে জল মেশানো হয়েছে। জলের দাম তো 0, তো আমরা দাম থেকে টাকার অনুপাত থেকে অঙ্কটা কষব। প্রথমে কত আছে দুধের পরিমাণ? এত। পরে কত আছে? এটা তো খাঁটি দুধের দাম, তাতে জল মেশানো হয়েছে। জলের দাম কত? 0। মোটের উপর দাম কত হয়েছে? না 14 টাকা। তাহলে মাঝখানে 14, কোনাকুনি আমরা বিয়োগ করে দেবো। প্রথমে বিয়োগ করলে এটা হয় 14 আর এটা 1.5। এই দশমিক তুলে আমরা এদিকে 0 নিয়ে নিতে পারি। এবার কেটে দেব। কত দিয়ে কাটা যাবে? না, দশমিক না তুললেই ভালো হতো আমাদের। দশমিক যদি না তুলতাম তাহলে আমাদের ভালো হতো। কেন ভালো হতো? কারণ আমাদের যা অপশন দেওয়া, সংখ্যা দেওয়া আছে, তাতে দশমিক না তুললেই ভালো। এটা আছে 14 আর এখানে আছে বিয়োগ করে আমরা 1.5 পেলাম। কি দেওয়া আছে মোট মিশ্রণ? না 56 লিটার। মোট মিশ্রণের অনুপাত আমরা পেয়েছি কত? 14। আর মোট মিশ্রণ দেওয়া আছে 56 লিটার। তাহলে বলা যায় যে 14 মানেই 56। 14 মানে 56, তাহলে কত গুণ হলো? মোট মিশ্রণ তো 56 নেওয়া আছে, বলা আছে 56 লিটার। আর মোট অনুপাত, প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে মোট মিশ্রণের অনুপাত। তাহলে অনুপাতে 14 মানেই 56। 14 মানে 56 হলে 1 মানে 4। তাহলে এটা 1 মানে কত? এটা 1.5 মানে কত হবে? 1 মানে যদি 4 হয়, 1.5 মানে তাহলে 6। তো যখন 56 লিটার খাঁটি দুধ নেওয়া হচ্ছে, তো তাতে জল মেশানো হচ্ছে 6 লিটার। অ্যান্সার 6 পেলাম। আবার বলে দিই অঙ্কটা। একদিকে 15.5 টাকা খাঁটি দুধের দাম, তাতে জল মেশাচ্ছে, জলের দাম 0 টাকা। এই দুটো মিক্সচার করে মোটের উপর যে জল মিশ্রিত দুধ, তার দাম 14 টাকা। কোনাকুনি বিয়োগ করা হলো, 14 আর 1.5 পেলাম। 14 হচ্ছে মোট মিশ্রণের পরিমাণ, যেটা দেওয়া আছে 56 লিটার খাঁটি দুধ। 14 মানে 56, 1 মানে তাহলে 4, 1.5 মানে কত হবে? 1.5 মানে 4 × 6, অ্যান্সার 6। তার মানে কত লিটার জল মেশানো হয়েছে? না 6 লিটার। অ্যান্সার অপশন এতে আছে 6 লিটার। অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার অপশন এ। তো আজকের ক্লাস সমাপ্ত। থ্যাংক ইউ এভরিবডি। আবার আমরা পরের দিন নতুন ক্লাস নিয়ে আসবো। তোমরা সাথে থেকো।